শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আমরা শুরু করি আজকে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্লাস। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? ডিজিটাল ইলেকট্রনিক্স এর লাস্ট ক্লাসে কি পড়েছিলাম আমাকে একটু বলো। কে ম্যাপ। কে ম্যাপ পড়েছিলাম। ওকে, তো আজকে শেষ দিকে আমি যদি পসিবল হয় তাহলে ম্যাক্স টার্মের জন্য কে ম্যাপটা কি হবে সেটা আমি লাস্টে বলবো। তো এখন আমরা যে টপিকটা দিয়ে শুরু করব কে ম্যাপের পর, সেই টপিকটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। ওকে, তো আজকে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের কনসেপ্টে চলে আসবো। আর আমি ক্লাসরুমে একটা রেকর্ডিং শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা কেন ন্যান্ড আর নরকে কেন আমরা ইউনিভার্সাল গেট বলি, তার রিজন কি। তো যেহেতু ন্যান্ড আর নর গেট দিয়ে আমরা যে কোনো গেটকে ডিজাইন করতে পারি, বেসিক গেটগুলোকে ডিজাইন করতে পারি বলে ন্যান্ড আর নরকে ইউনিভার্সাল গেট বলা হয়। তো কি কি করে আমরা ন্যান্ড বা নট দিয়ে আমরা কি করে অ্যান্ড ডিজাইন করব বা অর গেট ডিজাইন করব বা আমরা এক্সঅর ডিজাইন করব বা হয়তো নট গেটকে ডিজাইন করব, তো সেই রিগার্ডিং একটা রেকর্ডিং তোমাদের দেওয়া আছে তোমাদের বিটেক এর ক্লাসরুমে, সবাই একটু ফলো করো। আর ডেটা স্ট্রাকচারে আমি কিছু এক্সট্রা অ্যাডিশনাল কিছু ভিডিও শেয়ার করেছি যেগুলো তোমাদের ডেটা স্ট্রাকচার বোঝার জন্য প্রিরিকুইজিট নলেজগুলো দরকার। তো সেগুলো সবাই কিন্তু একটু একটু দেখবে, তাহলে কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচার বুঝতে কোনো সমস্যা হবে না, হ্যাঁ, ইন ফিউচার। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট, বা কম্বিনেশনাল লজিক বলা হয় এটাকে অনেক সময় আবার, বা কম্বিনেশনাল লজিক সার্কিটও আমরা এটাকে বলতে পারি। ওকে, সো আমরা বেসিক্যালি ডিজিটাল সার্কিটকে আমরা, বা ডিজিটাল লজিক সার্কিটকে আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি বা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। তো এই কম্বিনেশনাল লজিক সার্কিট আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট দিয়ে আমরা যে কোনো হার্ডওয়্যার কম্পোনেন্টকে ডিজাইন করতে পারি, আমরা যে কোনো কম্পিউটার সিস্টেমকে ডিজাইন করতে পারি। আমরা কম্পিউটার সিস্টেমে আমরা যে ডিফারেন্ট যে ডিভাইসগুলো আমরা দেখি, সেই প্রত্যেকটা ডিভাইস কিন্তু অ্যাকচুয়ালি ডিজাইন করার জন্য আমাদের ডিফারেন্ট কম্বিনেশনাল সার্কিট অ্যান্ড ডিফারেন্ট সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্ট সেখানে আছে। তো যে কোনো কম্বিনেশনাল সার্কিট বা সিকোয়েন্সিয়াল সার্কিট দিয়ে আমরা কোনো লজিক সার্কিটকে আমরা ডিজাইন করতে পারবো। তো আবার সিকোয়েন্সিয়াল সার্কিট দিয়ে আমরা কোনো মেমোরি কনস্ট্রাকশন করতে পারি, মেমোরি, আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিটকে কনস্ট্রাকশন করতে পারি। যত আমাদের কম্পিউটারে যত হার্ডওয়্যার ডিভাইস আছে, প্রত্যেকটা ডিভাইসকে কনস্ট্রাকশনের জন্য তার যে বেসিক যে চিপ লেভেল যে ডিজাইন, সেটা করতে গেলে কিন্তু আমাদের কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। তো আজকে আমরা কম্বিনেশনাল সার্কিট নিয়ে ফার্স্টে একটু স্টাডি করব। তো কম্বিনেশনাল সার্কিটের মধ্যে ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিট আছে বা কম্বিনেশনাল লজিক সার্কিট আছে, যেমন আমরা হয়তো নাম শুনেছি সবাই, সেটা হচ্ছে অ্যাডার সার্কিট। ওকে, এটাকে বেসিক্যালি অ্যারিথমেটিক সার্কিট বলা হয়। অ্যাডার, তার মধ্যে আবার হাফ অ্যাডার আছে, ফুল অ্যাডার আছে। সাবট্রাক্টরের মধ্যে আবার হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর আছে। ডিকোডার সার্কিট, এনকোডার সার্কিট, ওকে, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ম্যাগনিটিউড কম্প্যারেটর। ওকে, এগুলো সব কিন্তু আমাদের কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল। মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার। তো এই সমস্ত প্রত্যেকটা টপিক কিন্তু আমরা পড়বো আন্ডার দ্য কম্বিনেশনাল লজিক সার্কিট। ওকে, সো ফার্স্ট আমাকে জানতে হবে যে তাহলে কম্বিনেশনাল সার্কিট অ্যাকচুয়ালি কি, কম্বিনেশনাল সার্কিট বলতে কি বোঝায়, সেটা আমরা ফার্স্ট একটু জানবো। তারপরে আমরা কম্বিনেশনাল সার্কিটের যে ডিফারেন্ট যে এক্সাম্পল, তো সেগুলোকে নিয়ে আমরা এলাবোরেটলি ডিসকাস করব। তো আমাকে কেউ বলতে পারবে যে হোয়াট ইজ কম্বিনেশনাল সার্কিট? কি আমাকে বলতে পারবে হোয়াট ইজ কম্বিনেশনাল সার্কিট? এনি আইডিয়া রিগার্ডিং কম্বিনেশনাল সার্কিট? হোয়াট ইজ কম্বিনেশনাল সার্কিট? Hello. হ্যাঁ, Several is circuit that does not depends upon the previous output of another circuit as input. ওকে, ঠিক আছে। তো কথাটা তোমার কেমন কেটে কেটে যাচ্ছিল, যাই হোক আমি যেটা বুঝতে পেরেছি তুমি যেটা বলেছো কনসেপ্টটা অনেকটা ঠিক, যে কম্বিনেশনাল লজিক সার্কিট হচ্ছে একটা এমন ধরনের সার্কিট যে সার্কিটগুলো অ্যাকচুয়ালি কন্টেন্ট করে ডিফারেন্ট টাইপ অফ লজিক গেটসকে। তো আমরা লজিক গেটস আমরা পড়ে এসেছি, তাহলে যে সার্কিটের মধ্যে ডিফারেন্ট টাইপের লজিক গেট থাকে, সেই লজিক সার্কিটটাকে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে পারি।
তো যেহেতু আমার হ্যাঁ combinational circuit is a circuit when the output is depends upon present অবশ্যই input এটাও হবে, আসবো সেই কনসেপ্টে আসবো আমরা। ওকে, অবশ্যই হবে, কেন হবে না। তো এবার সিম্পলি একটা সার্কিট যেখানে আমার ডিফারেন্ট টাইপের লজিক গেটস গুলো কম্বাইন করা আছে বলে আমার এই সার্কিটটাকে, লজিক সার্কিটটাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। আর আমরা কম্বিনেশনাল সার্কিটের যখন আউটপুটটাকে যখন আমরা ফাইন্ড আউট করতে যাব বা ডিটারমাইন করতে যাব, তখন আউটপুটটা ফাইন্ড আউট করার জন্য আমার কিছু প্রেজেন্ট কম্বিনেশন অফ ইনপুট দরকার। আমার প্রিভিয়াস ইনপুটের কোনো দরকার নেই বা প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমার কম্বিনেশনাল সার্কিটের যেটা আউটপুট সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুটের ওপরে। আমি ইনপুট না দিলে আমি একটা সার্কিট থেকে কোনো আউটপুট পাবো না। সাপোজ ধরে নেওয়া যাক আমার একটা লজিক গেটস আছে, হয়তো একটা অ্যান্ড গেট আছে। তাহলে এই অ্যান্ড গেটে যতক্ষণ না আমরা ইনপুট টার্মিনালে আমরা ইনপুট অ্যাপ্লাই করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে কোনো আউটপুট পাবো না। আমি এখানে আমার এ আর বি দুটো ইনপুট, আমার ওয়াইটা হচ্ছে আউটপুট। আমি যদি এখানে ইনপুটটা অ্যাপ্লাই করি 0 0, তবেই কিনা আমি এখানে ওয়াই থেকে একটা আউটপুট পাবো বা আউটপুট টার্মিনাল থেকে একটা আউটপুট পাবো, সেটা হচ্ছে 0। তাহলে আমরা ইনপুট অ্যাপ্লাই না করে আমরা কিন্তু আউটপুটটা পাবো না। তো আমি এখানে বলতে পারি যে আমার আউটপুটটা কমপ্লিটলি ডিপেন্ড করছে কার উপরে? ইনপুটের ওপরে। তাহলে সেই ধরনের সার্কিটকে আমরা বলতে পারি কম্বিনেশনাল সার্কিট। আর আমার কিন্তু প্রিভিয়াস ইনপুট তার উপর ডিপেন্ড করছে না, বা আমার প্রিভিয়াস স্টেট তার উপর ডিপেন্ড করছে না কোনোভাবে। তাহলে একটা কম্বিনেশনাল সার্কিট, ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিট আছে বা লজিক সার্কিট আছে। আমি তো কিছু এক্সাম্পল একটু আগেই বলছিলাম, অ্যাডার, সাবট্রাক্টর, ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, কম্প্যারেটর, ও ডিফারেন্ট টাইপের কোড কনভার্টার, সবই কিন্তু আমাদের কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল। কারণ সেই সমস্ত সার্কিটের ক্ষেত্রে আমার আউটপুটটা সবসময় ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুটের উপরে। আমরা ইনপুট না অ্যাপ্লাই করলে আমার কিন্তু সার্কিট থেকে আমরা কোনো আউটপুট বেসিক্যালি আমরা পাবো না। তাহলে আমরা কম্বিনেশনাল সার্কিটের একটা ছোট্ট ব্লক ডায়াগ্রাম দেখবো, যে ব্লক ডায়াগ্রাম অফ আ কম্বিনেশনাল সার্কিট। আমার ধরে নাও এটা একটা সিম্পল একটা ব্লক আছে। আমার এই ব্লকের মধ্যে আমি কিছু ইনপুট ভেরিয়েবল বা কিছু ইনপুট আমি অ্যাপ্লাই করছি। আমার এখানে n নাম্বার অফ ইনপুট ভেরিয়েবল থাকতে পারে বা n নাম্বার অফ ইনপুট থাকতে পারে। আমি এটাকে বলছি n ইনপুট ভেরিয়েবল। আমার এখানে n নাম্বার অফ ইনপুট ভেরিয়েবল আছে। আমি a0, a1, a2 আপ টু আমি an পর্যন্ত কিন্তু নাম্বারটাকে আমি রাখতে পারি। ধরলাম এটাকে a0 ইনপুট একটা, এটা ধরলাম a1, এটাকে আমি বলছি a অফ n। আর আমার এখানে মাল্টিপল আউটপুট থাকতে পারে, বা একটাও আউটপুট থাকতে পারে, আবার মাল্টিপল আউটপুটও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের আউটপুট ভেরিয়েবল। এটা যেমন ইনপুট ভেরিয়েবল, আমার কিন্তু এখানে আমি বলছি এটাকে বলছি এম আউটপুট ভেরিয়েবল। আমি ওখানে এন বলেছি বলে আমি এখানে এনটার বলছি না, আমি বলছি এখানে এম আউটপুট ভেরিয়েবল। আমার এম নাম্বার অফ আউটপুট ভেরিয়েবল থাকতে পারে বা আউটপুট থাকতে পারে। তাহলে এটাকে আমরা বলছি কম্বিনেশনাল লজিক সার্কিট বা সিএলসি। তাহলে আমি এখানে এই টার্মিনাল দিয়ে আমরা ইনপুট অ্যাপ্লাই করতে পারি কোনো কম্বিনেশনাল সার্কিটে, আর এই টার্মিনাল থেকে আমরা আউটপুটটাকে আমরা পেতে পারি কম্বিনেশনাল সার্কিটে। এবার আমার এই কম্বিনেশনাল সার্কিটের আউটপুটটা, এটা হচ্ছে বেসিক্যালি আউটপুট আমার, এটা কম্বিনেশনাল সার্কিটের আউটপুট। আর এটা হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিটের ইনপুট, আইপি বলে লিখলাম। তাহলে এখানে আউটপুটটা কিন্তু সবসময় ডিপেন্ড করছে, যে আউটপুট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট ডিপেন্ডস অনলি অন দ্য প্রেজেন্ট ইনপুট কন্ডিশনস বা প্রেজেন্ট ইনপুট। তাহলে আমি এখানে ছোট্ট করে যদি লিখি যে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আউটপুটটা আমার সবসময় ডিপেন্ড করে, আউটপুট ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট। ওকে, প্রেজেন্ট ইনপুটের উপরে আমার আউটপুটটা ডিপেন্ড করছে। এটাই কিন্তু কম্বিনেশনাল সার্কিটের মেন কনসেপ্ট, যে আমার কম্বিনেশনাল সার্কিটে কোনো মেমোরি এলিমেন্ট থাকে না, যে আমরা ইনপুট বা আউটপুটটাকে আমরা কোথাও স্টোর করে রাখবো, তার কিন্তু কোনো প্রভিশন নেই আমার কম্বিনেশনাল সার্কিটে। আমি প্রিভিয়াস ইনপুট বা আমার নেক্সট আউটপুট কি পাবো, বা আমার ইনপুট বা আউটপুটটাকে আমরা কিন্তু কোনোভাবেই আমরা স্টোর করে রাখতে পারি না কম্বিনেশনাল সার্কিটে। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে কম্বিনেশনাল সার্কিট ডাজ নট হ্যাভ এনি ব্যাকআপ মেমোরি। আমার কম্বিনেশনাল সার্কিট কিন্তু কোনো ব্যাকআপ মেমোরি থাকে না। ওকে, তাহলে আমরা লিখতে পারি ডাজ নট হ্যাভ এনি ব্যাকআপ মেমোরি। ওকে, ডাজ নট হ্যাভ এনি ব্যাকআপ মেমোরি। এবার আমরা কম্বিনেশনাল সার্কিটে আমি আর কিছু ক্যারেক্টারিস্টিক আমি এখান থেকে বলতে পারি, যেটা হচ্ছে যে আমার এখানে কম্বিনেশনাল যে লজিক সার্কিটটা আমি দেখি তার ব্লক ডায়াগ্রাম দেখেছি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্লক ডায়াগ্রাম। আমি কিন্তু এখানে কোনো সার্কিট ডায়াগ্রাম দেখাইনি, আমি জাস্ট একটা ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি। তারপর ডিফারেন্ট টাইপের যে কম্বিনেশনাল সার্কিট আমাদের তার যে এক্সাম্পল আছে তার রেসপেক্টে আমরা তার সার্কিট কিভাবে কনস্ট্রাকশন করব, তার ট্রুথ টেবিল, তার কনসেপ্ট, তার ফাংশনস, সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল যে আমার কম্বিনেশনাল যে সার্কিটের যে এক্সাম্পল আছে সেখানে আমরা সেগুলোকে ডিসকাশন করব। তা আমার এখানে n নাম্বার অফ ইনপুট থাকতে পারে,
আমার এখানে এম নাম্বার অফ আউটপুট কিন্তু পসিবল কম্বিনেশনাল লজিক সার্কিটের ক্ষেত্রে। এবার আমি একটা গিভেন ইনস্ট্যান্ট অফ টাইমে হয়তো আমি কিছু ইনপুট দিলাম, তার রেসপেক্টে হয়তো আমি একটা আউটপুট পাচ্ছি। তাহলে আমি ইনপুটটা যে সময় দিই হয়তো আমি কিছুটা ডিলে হওয়ার পর আমরা কিন্তু আউটপুটটাকে পাই। যদি আমি বলি যে হয়তো আমি 5টা 10 মিনিট হয়তো 5 সেকেন্ডে একটা কোনো ইনপুট অ্যাপ্লাই করেছি, আমি হয়তো আউটপুটটা পাচ্ছি 5টা 10 মিনিট হয়তো তোমার 6 সেকেন্ড, যদিও এটা সেকেন্ডে ডিফার করে না, এটা মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডে ডিফার করে। তো আমি কিন্তু একটা ডিলে পরে কিন্তু আউটপুটটাকে আমরা পাচ্ছি, কারণ ইনপুটটাকে আমাকে প্রসেসিং হয়ে আউটপুটে আসতে হচ্ছে, তা সেটা হতে তো আমার একটা টাইম লাগবে। তাহলে আমার যে কোনো কম্বিনেশনাল সার্কিটে ইনপুটটা প্রসেস হয়ে আউটপুটে আসতে যে সময়টা লাগে সেই টাইমটাকে বলা হয় প্রোপাগেশন ডিলে। সেই টার্মটাকে আমরা বলতে পারি প্রোপাগেশন ডিলে। তাহলে এই প্রোপাগেশন ডিলেটা কিন্তু এখানে তোমার হচ্ছে দেখো জাস্ট 1 সেকেন্ডের একটা প্রোপাগেশন ডিলে আমার এক্সাম্পল অনুযায়ী। ওকে, তাহলে আমরা যে কোনো কম্বিনেশনাল সার্কিটে একটা গিভেন ইনস্ট্যান্ট অফ টাইমে আমরা যে ইনপুটটা প্রোভাইড করি আর সেই ইনপুটটা প্রসেস হয়ে আউটপুটে আসতে যে সময় লাগছে সেই সময়টাকে বলা হয় প্রোপাগেশন ডিলে। তো এবার আমাদের কম্বিনেশনাল সার্কিটের অ্যাপ্লিকেশনস তো ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আছে, আমরা অ্যাপ্লিকেশনে সবার লাস্টে আসবো কম্বিনেশনাল সার্কিটটা কভার করার পর। তো এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন অফ দ্য কম্বিনেশনাল সার্কিট। আর কম্বিনেশনাল সার্কিটের আন্ডারে আমরা যে এক্সাম্পল গুলোকে আমরা ডিটেলস স্টাডি করব সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিট অ্যাভেলেবেল, যেমন আমরা বলতে পারি অ্যাডার সার্কিট, তার আবার ডিভিশন আছে হাফ অ্যান্ড ফুল, আমরা বলতে পারি সাবট্রাক্টর সার্কিট। ওকে, আমরা বলতে পারি সাবট্রাক্টর সার্কিট, আমরা এখানে বলতে পারি ডিকোডার সার্কিট, ওকে, এনকোডার, ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিট আছে যেগুলো আমরা কিন্তু স্টাডি করব, সবই কিন্তু আমাদের সিলেবাসে আছে। আমরা এখানে পড়বো ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিটের মধ্যে আমরা পড়বো মাল্টিপ্লেক্সার, আমরা এখানে পড়বো ডিমাক্স বা ডিমাল্টিপ্লেক্সার। ওকে, আমরা ডিফারেন্ট টাইপের কোড কনভার্টার সার্কিট পড়বো। ওকে, ডিফারেন্ট টাইপের কোড কনভার্টার সার্কিট যার কাজই হচ্ছে যে একটা কোড থেকে আরেকটা কোডে কনভার্ট করা। ওকে, ধরে নাও হয়তো আমি বাইনারি টু গ্রে কোড কনভার্টার সার্কিট পড়বো, তো সেখানে কিন্তু আমার ওই সার্কিটটা যদি আমি কোনো বাইনারিতে ইনপুট দিই তাহলে কিন্তু আমার সার্কিটটা আমাকে গ্রে কোডে আউটপুট দেবে, বা যদি আমি গ্রে কোডটা ইনপুট দিই আমার কিন্তু আমার ওই সার্কিটটা বাইনারি কোডে আমাকে আউটপুট দেখাবে। দ্যাট ইজ আ কোড কনভার্টার সার্কিট, তাকে ডিজাইন, সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ কম্বিনেশনাল সার্কিট। আর এছাড়া আমাদের আছে কম্প্যারেটর, আমরা বাইনারি নাম্বারের সাথে আরেকটা বাইনারি নাম্বারে আমরা কম্প্যারিজন করতে পারি যে আমার নাম্বারটা আরেকটা নাম্বারের থেকে সাথে সমান কিনা বা গেটার কিনা বা লেস দেন কিনা, সেই কাজটা করতে আমাদের হেল্প করি কম্প্যারেটর, এটাকে বলা হয় ম্যাগনিটিউড কম্প্যারেটর। ওকে, আর এছাড়া আমাদের আরো ডিফারেন্ট কম্বিনেশনাল সার্কিট আছে, যেমন তোমার প্যারিটি জেনারেটর, খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট, প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার্স। ওকে, এই বেসিক্যালি প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার্স আমাদের এরা ডিটেকশন করতে কাজে লাগে। তো যখন নেটওয়ার্কে যখন ট্রান্সমিশন হয় বা যখন ডেটা কমিউনিকেশন হয় তখন কিন্তু বেসিক্যালি এরাগুলোকে ডিটেকশন করার জন্য আমরা প্যারিটি জেনারেটর বা প্যারিটি চেকার সার্কিট আমরা ব্যবহার করি রিসিভার অ্যান্ড সেন্ডার টার্মিনালে, সেই কনসেপ্টটা আমরা আসবো আস্তে আস্তে। তো এই হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল। এবার এই কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পলের মধ্যে আমাদের প্রথমেই পড়ছে অ্যাডার। সো আমরা ফার্স্টে একটু অ্যাডার সার্কিট সম্বন্ধে একটু জেনে নেব, কারণ আমরা সবসময় আমাদের কম্পিউটারে আমরা ডিফারেন্ট টাইপের অ্যাডিশন অপারেশনস পারফর্ম করে থাকি, আর সেই অ্যাডিশন অপারেশন পারফর্ম করার জন্য বেসিক্যালি আমার যে ডিভাইসটা বা যে ফাংশনাল ইউনিটটা তোমার রেসপন্সিবল তার নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো একটা অ্যারিথমেটিক লজিক ইউনিটকে যদি আমাকে ডিজাইন করতে হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের ডিফারেন্ট অ্যারিথমেটিক সার্কিট আমাকে তার হেল্প নিতে হবে, যেটা আমার যেমন তোমার অ্যাডার হতে পারে, যেমন তোমার সাবট্রাক্টর হতে পারে, যেমন তোমার মাল্টিপ্লেক্সার হতে পারে, ডিমাল্টিপ্লেক্সার হতে পারে, এই ধরনের কিছু সার্কিটগুলো আমরা হেল্প নিয়ে কাজটা আমরা করতে পারি। সো আমরা প্রথমেই তোমার কম্বিনেশনাল সার্কিটের প্রথম যে কনসেপ্টটা আমরা আসবো সেটা হচ্ছে অ্যাডার সার্কিট। ওকে, ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে আমাদের অ্যাডার সার্কিট। আমরা আজকে অ্যাডার সার্কিটটা ডিটেলসে পড়বো আর সাবট্রাক্টর সার্কিটটা আজকে আমরা ডিটেলসে পড়বো। ওকে, সো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে অ্যাডার। অ্যাডারের কনসেপ্ট আমরা ফার্স্টে দেখে নিই একটু। তো যাকে আমরা অ্যাডার বলছি নামটা শুনেই মানে বুঝতে পারছি যে আমার এই সার্কিটটা বেসিক্যালি কিছু অ্যাডিশন করতে ব্যবহার করা হয়, সেটা হতে পারে 2 বিটের অ্যাডিশন, সেটা হতে পারে 3 বিটের অ্যাডিশন। তো আমরা আইদার 2 বিট অথবা 3 বিটের অ্যাডিশন করতে আমরা বেসিক্যালি যে সার্কিটটাকে ব্যবহার করি তার নামই হচ্ছে অ্যাডার সার্কিট। এবার এই অ্যাডার সার্কিটটাকে আমরা সে কত বিট নাম্বারকে অ্যাডিশন করতে পারবে তার উপর ডিপেন্ড করে আমরা অ্যাডার সার্কিটটাকে আমরা দুটো টাইপে ডিভাইড করলাম, একটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার।
ওকে, তাহলে প্রথমে আমরা পড়বো হাফ অ্যাডার সার্কিট, তারপর আমরা পড়বো ফুল অ্যাডার সার্কিট। সো প্রথম কনসেপ্টটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার সার্কিট। প্রথম কনসেপ্টটা হচ্ছে হাফ অ্যাডার সার্কিট। তো বেসিক্যালি হাফ অ্যাডার সার্কিট বা হাফ অ্যাডার কম্বিনেশনাল লজিক একটা বেসিক বিল্ডিং ব্লক, যার হেল্প নিয়ে আমরা দুটো নাম্বারকে আমরা অ্যাডিশন করতে পারি বা অ্যাড করতে পারি। আমার দুটো ইনপুট থাকবে, একটা ইনপুট হয়তো 0, একটা ইনপুট হয়তো 1, বা একটা ইনপুট হয়তো তার ডিফারেন্ট কম্বিনেশনস 1 0 1 1 বা 0 1 বা 1 0। তো আমার দুটো নাম্বারের মধ্যে বা দুটো বিটের মধ্যে বা দুটো ইনপুটের মধ্যে আমার অ্যাডিশন করতে আমাকে যে সার্কিটটা হেল্প করে বা যে কম্বিনেশনাল লজিকটা হেল্প করে তার নাম হচ্ছে হাফ অ্যাডার। ওকে, তাহলে আমরা জেনারেলি জানি যে হাফ অ্যাডার সার্কিট আমাদের অ্যাকচুয়ালি অর অপারেশনস করতে আমাকে হেল্প করে। দুটো সিঙ্গেল বিট বাইনারি নাম্বারের মধ্যে অর অপারেশনস করতে আমাদেরকে হাফ অ্যাডার সার্কিটটা আমাদের ইউজ করা হয়। ওকে, এবার যে কোনো দুটো নাম্বারের মধ্যে যখন যোগ করা হয়, আমি 1 এর সাথে হয়তো আমি 1 কে যোগ করছি বা আমরা বাইনারি অ্যাডিশন করছি, তখন সেক্ষেত্রে আমরা জানি যে অ্যাডিশনের পরে আমাদের দুটো রেজাল্ট পাওয়া যায়, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। তাহলে আমার 1 এর সঙ্গে 1 যোগ করলে আমরা বেসিক্যালি সামটা যেটা পাই, সামটা পাই আমরা 0, আর আমরা ক্যারিটা পাই কিন্তু 1। তাহলে যে কোনো অ্যাডিশনের পর বেসিক্যালি আমরা দুটো আউটপুট পাই, একটা সাম, একটা হচ্ছে ক্যারি। এবার যদি আমরা 0 সঙ্গে যদি আমরা 0 কে যোগ করি, আমরা সামটা অবভিয়াসলি সামটা আমরা 0 পাবো, কিন্তু ক্যারিটা আমরা কিছু পাচ্ছি না, মানে কিন্তু ক্যারিটা ভ্যালু কিন্তু তোমার 0। তাহলে যে কোনো দুটো বাইনারি বিটের মধ্যে অ্যাডিশন করলে আমরা দুটো অ্যান্সার পাই বা দুটো রেজাল্ট পাই, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। তাহলে আমার হাফ অ্যাডার সার্কিটের ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে না, ব্লক ডায়াগ্রামটা হচ্ছে যে ধরো নাও এরকম একটা ব্লক থাকছে আমার, তার মানে বেসিক্যালি দুটো বিটের অ্যাডিশন করতে আমরা হাফ অ্যাডার সার্কিট ব্যবহার করি। তাহলে আমার ইনপুটটা হবে, নাম্বার অফ ইনপুট কটা হবে, দুটো ইনপুট হবে। দুটো ইনপুট আমি প্রোভাইড করলাম, একটাকে বলছি এ ইনপুট, একটাকে বলছি বি ইনপুট। আর যে কোনো হাফ অ্যাডার সার্কিটে আমাকে বেসিক্যালি দুটো আউটপুট প্রোভাইড করে, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। তাহলে আমরা এখান থেকে তোমার দুটো আউটপুট পাবো, প্রথম আউটপুটটাকে বললাম সাম আর সেকেন্ড আউটপুটটাকে আমরা বলছি ক্যারি। তাহলে এইটা এ আর বিটা হচ্ছে আমার হাফ অ্যাডার সার্কিটের ইনপুট, টু নাম্বার অফ ইনপুট, আর সাম আর ক্যারিটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার সার্কিটের আউটপুট, একটা সাম, একটা হচ্ছে ক্যারি। এটাকে আমরা বলতে পারি আমার হাফ অ্যাডার সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম। এবার আমরা তো জানি যে অ্যাডার সার্কিট বেসিক্যালি অর অপারেশনস করতে আমাদেরকে হেল্প করে। তো আমার যেমনই ইনপুট থাক না কেন, আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের যেমন দুটো ইনপুট স্টেট, একটা এ একটা বি, আমি একটাকে বলতে পারি আমরা একটাকে বলতে পারি অগেন্ট বলি, একটাকে আমরা বলি অ্যাডেন্ট, যার সঙ্গে যাকে যোগ করা হয়। আর যে আমরা আউটপুট যে আমরা পাচ্ছি তার দুটো স্টেট, একটা হচ্ছে ক্যারি, একটা হচ্ছে সাম। এবার আমরা এই হাফ অ্যাডার সার্কিট কিভাবে কাজ করে তার ট্রুথ টেবিলটা আমরা একটু দেখবো যে কেমন করে হাফ অ্যাডার সার্কিট কাজ করছে। তো ট্রুথ টেবিল যদি আমরা দেখতে পারি, তার থেকে আমরা সার্কিটটাকে এক্সপ্রেশন বের করতে পারবো, আর এক্সপ্রেশন বেরিয়ে গেলে আমাদের কিন্তু সার্কিটটাকে ড্র করাটাও কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা ট্রুথ টেবিল তো তাকেই বলি যেখানে আমরা ইনপুটের সাথে আউটপুটের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করি, যে আমি সার্কিটে কি ইনপুট দিলে আমরা কি আউটপুট পাবো। তো তাকে যে টেবিলের থ্রু দিয়ে আমরা ডিনোট করতে পারি সেই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল। তাহলে আমার এখানে ইনপুটটা হচ্ছে এ আর বি, এটা হচ্ছে ইনপুট, আমার আউটপুটটা হচ্ছে সাম আর ক্যারি। তাহলে আমরা ইনপুট প্রোভাইড করব, আমরা সেখান থেকে সাম আর ক্যারির কি ভ্যালু আসে সেটা আমরা বের করব। আমরা যোগ করতে সবাই জানি, আমরা বাইনারি অ্যাডিশন করতে আমরা সবাই জানি, তত সাম ক্যারি বের করতে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা যোগের ক্ষেত্রে সমস্ত রকম রুলসটাই আমাদের সেম আছে, শুধুমাত্র 1 এর সাথে 1 যোগ করলে 0 হয় আর ক্যারিটা আসে 1। আর বাকি বিটের কম্বিনেশনের জন্য অ্যাডিশনের ক্ষেত্রে আমার রুলস কিন্তু সেম, যেভাবে আমরা নর্মালি অ্যাডিশন করি সেমভাবে কিন্তু আমরা অ্যাডিশন করব। এবার দুটো ইনপুটের জন্য পসিবল কম্বিনেশন কটা আসবে, চারটে কম্বিনেশন আসবে, 0 0 0 1 1 0 আর 1 1, চারটে কম্বিনেশন আসবে। আমি এখন আমার হাফ অ্যাডারের ক্ষেত্রে আমি যদি তোমার যোগ করি 0 0, তাহলে বেসিক্যালি আমরা সাম পাই 0, ক্যারিটাও পাই 0। আমি এখন অ্যাড করছি 0 1 এর মধ্যে, আমি সামটাকে পাবো 1 আর ক্যারি পাবো তোমার 0, কিছু ক্যারি নেই মানে কি আছে, 0 আছে। 1 0 এর মধ্যে অ্যাডিশন করছি, আমার সামটা আসবে 1, ক্যারিটা আসবে 0। কিন্তু যখন আমরা 1 এর সাথে যখন আমরা 1 যোগ করছি, বাইনারি অর করছি, তখন দেখো আমরা অ্যাডিশন করছি, যখন অ্যাকচুয়ালি বাইনারি অ্যাডিশন করছি তখন দেখো 1 এর সাথে 1 যোগ করলে দেখো আমরা পাই সামটা পাই 0 আর ক্যারিটা হচ্ছে আমাদের 1। তাহলে এটা হয়ে গেল আমাদের হাফ অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিল। আমরা দুটো আউটপুট পাচ্ছি সাম আর ক্যারি, আর আমার দুটো ইনপুট স্টেট আছে, একটা ইনপুট স্টেটের নাম হচ্ছে এ, একটা ইনপুট স্টেটের নাম হচ্ছে তোমার বি। এবার এই আমার ট্রুথ টেবিলটা ফরমেশন হওয়ার পর আমি এখন এই ট্রুথ টেবিল থেকে আমি দুটো এক্সপ্রেশন বের করব, কার এক্সপ্রেশন না আউটপুটের এক্সপ্রেশন বের করব। তাহলে আমরা এখান থেকে এখন এক্সপ্রেশন না বের করলে আমরা কিন্তু সার্কিটটাকে ড্র করতে পারবো না।
আমি এখন এখান থেকে তোমার কি করছি, দুটো এক্সপ্রেশন বের করবো, আউটপুটের এক্সপ্রেশন বের করবো। তাহলে আমরা প্রথমে বের করবো সাম ইকুয়ালস টু তার একটা এক্সপ্রেশন, আর তারপরে আমরা বের করবো ক্যারি ইকুয়ালস টু তার একটা এক্সপ্রেশন। তাহলে সাম আর ক্যারির এক্সপ্রেশন বের করার জন্য বা যে কোনো আউটপুট ভেরিয়েবলের এক্সপ্রেশন বের করার জন্য যেটা আমাকে ফলো করতে হয় সেটা হচ্ছে যে আমি এখন ভালো করে অবজার্ভ করে দেখবো যে আমার সামে বা আউটপুটে, সাম আউটপুটে আমার কোনগুলো ওয়ান এসছে। আমি দেখো এখানে দেখো ওয়ান দেখতে পেয়েছি, এখানে একটা ওয়ান দেখতে পেয়েছি, দুটো ওয়ান আছে। আর দেখো ক্যারিতে আমার একটা ওয়ান আছে। তাহলে এই সামের এই ওয়ানটা, এই সামের এই ওয়ানটা যে দুটো ওয়ান এসছে, সেই ওয়ানটা আসার জন্য আমার কোন ইনপুট কম্বিনেশনটা দায়ী, না আমার এই ওয়ানটা আসার জন্য দেখো তোমার এ এর 0 ভ্যালু আর বি এর 1 ভ্যালু। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এ বার বি, এ বার বি লিখতে পারি, কারণ যদি তোমার বার হয় আর ওয়ানে তোমার তার ট্রু ফর্ম থাকে, যেটা আমরা শিখেছি কে ম্যাপ করতে গিয়ে আমরা পড়েছি এই কনসেপ্টটা। আবার দেখো নেক্সট ওয়ানটা কোথায় আসছে, না নেক্সট ওয়ানটা আসার জন্য তার জন্য ইনপুট কোন কম্বিনেশনটা আমার রেসপন্সিবল, না এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 0, মানে 1 0। যদি 1 0 হয় তাহলে এটাকে আমরা তোমার এসওপি ফর্মে লিখছি, সাম অফ প্রোডাক্ট ফর্মে। আমি তাহলে লিখতে পারি এখানে এ বি বার। ওকে, তাহলে এইভাবে আমরা সামের এক্সপ্রেশন বের করব। আমার যেগুলো ওয়ান আছে আমি সেই ওয়ানের রেসপেক্টিভ তার কি ইনপুট কম্বিনেশন, সেটাকে থেকে আমরা কিন্তু একটা এক্সপ্রেশনটাকে আমরা এসওপি ফর্মে কিন্তু আমরা ডিরাইভ করলাম বা বের করলাম। আবার দেখো ক্যারি আছে, তো ক্যারি ক্ষেত্রে দেখো আমার এখানে একটাই ওয়ান আছে আউটপুটে। তাহলে এসওপিতে আমরা বেসিক্যালি মিন টার্ম আমরা বের করি বা মিন টার্মের মধ্যে আমরা যোগ করি, কারণ মিন টার্ম গুলি হচ্ছে প্রোডাক্ট টার্ম। তাহলে মিন টার্ম গুলো আমরা এখন যোগ করবো। তাহলে এখানে ওয়ানটার জন্য কে রেসপন্সিবল, না এর 1 আর বি এর 1। তাহলে আমরা দেখো ক্যারি ইজগুলো তোমার লিখতে পারি এর ভ্যালু আমরা তোমার এর ট্রু ফর্ম, আর বি এর মান তোমার 1 মানে কিন্তু তোমার বি এর ট্রু ফর্ম। তখন দেখো লিখতে পারছি ক্যারি ইজ ইকুয়াল টু এ বি। তাহলে আমরা দুটো এক্সপ্রেশন পেয়ে গেলাম, একটা তোমার হচ্ছে সাম ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। যদি তুমি আরেকটু ডিরাইভ করে এটাকে যে স্যার এ বার বি প্লাস এ বি বার মানে তো স্যার এ এক্সর বি হয়, তুমি লেখো এখানে এ এক্সর বি। আর সে ক্যারি ইজ ইকুয়াল টু এ বি আছে, এটাকে আমরা আর শর্ট করতে পারবো না, এটা আমার ক্যারি ইজ ইকুয়াল টু এ বি। এবার আমরা মানে কনস্ট্রাক্ট করব আমার হাফ অ্যাডার সার্কিটটাকে এই এক্সপ্রেশনের উপর বেস করে। ঠিক আছে, এবার হচ্ছে কনস্ট্রাকশন অফ হাফ অ্যাডার সার্কিট। ওকে, কনস্ট্রাকশন অফ হাফ অ্যাডার সার্কিট, এই এক্সপ্রেশন থেকে আমরা এখন হাফ অ্যাডার সার্কিটটাকে আমরা বিল্ড করব বা আমরা কনস্ট্রাক্ট করব। কনস্ট্রাকশন অফ হাফ অ্যাডার সার্কিট। ওকে, এটা কিন্তু আমরা লজিক সার্কিট কিন্তু আমরা কিন্তু কনস্ট্রাকশন করব, লজিক সার্কিট, ডিজিটাল সার্কিট যাকে বলে। তো কনস্ট্রাকশন করার জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার প্রথম এক্সপ্রেশনটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু এ এক্সর বি, আর সেকেন্ড এক্সপ্রেশনটা হচ্ছে আমার এ বি, ক্যারি ইজ ইকুয়াল টু এ বি বা এ ডট বি। তাহলে আমরা প্রথমে সামটাকে প্রথমে আমরা ডিরাইভ করে নেব, সামটাকে আমরা প্রথমে তার সার্কিটটাকে ড্র করে নেব। তো আমার এখানে দেখো কমন ইনপুট কি আছে, এ আর বি আমার দুটো ইনপুট আছে। আমি এখানে এ ইনপুটের জন্য একটা তোমার লাইন ড্র করলাম, এটা হচ্ছে এ ইনপুট। আর দেখো আমার তো এখানে এ বার বি বার থাকতে পারে, আমার তো এখানে এ বারও আছে বি বারও আছে। আমি এটাকে এক্সর করে নিচ্ছি বলে হয়তো আমার এবার বি বার দরকার লাগবে না, কিন্তু তাও আমরা ইন জেনারেল কাজটা করার জন্য আমি এ বারের একটা প্রভিশন করে রাখলাম। এটাকে আমরা নট গেটের থ্রু দিয়ে পাস করলে কি হবে, এবার আসবে। তাহলে এই লাইনটা হচ্ছে আমার এ বারের জন্য। আবার সিমিলারলি আমরা বি ইনপুটের জন্য আরেকটা লাইন ড্র করছি, এটা হচ্ছে আমার বি ইনপুট। আর বি বার করার জন্য দেখো আমি তোমার কি করছি, জাস্ট এটাকে তোমার কমপ্লিমেন্ট করে দিচ্ছি, বিটাকে কমপ্লিমেন্ট করে আমরা বি বার করে নিচ্ছি। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের বি বারের লাইন। ওকে, তাহলে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে আমাদের বি বার। এবার আমরা সার্কিটটাকে ফরমেশন করব। সাম ইজ ইকুয়াল টু কি বলা আছে, এ এক্সর বি। তাহলে আমার এখানে একটা এক্সর গেট লাগবে, এখানে আমার একটা এক্সর গেট লাগবে, যে এক্সর গেটে ইনপুট কি হবে, না এ আর বি তোমার সেখানে ইনপুট যাবে। তা আমি এখান থেকে দেখো এটাকে আমরা এখান থেকে তোমার ট্যাপ করে নিচ্ছি, বিটাকে আমরা এখান থেকে দেখো ট্যাপ করে নিচ্ছি। তাহলে আমি এ আর বিটাকে তোমার দেখো আমি ইনপুট দিলাম এক্সর গেটে। ওকে, আমি ইনপুট দিলাম এক্সর গেটে। এবার এক্সর গেট থেকে তোমার যে আউটপুটটা আমরা পাবো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু সাম। সেটা মানে তো তোমার সাম ইজ ইকুয়াল টু এ এক্সর বি। আবার দেখো ক্যারি ইজ ইকুয়াল টু কি আছে, এ বি আছে, এর সঙ্গে বিটা তোমার কি আছে, না অ্যান্ডিং আছে। তাহলে অ্যান্ডিং মানে আমার একটা অ্যান্ড গেট লাগবে। তাহলে সেই অ্যান্ড গেট আমার ইনপুট কি হবে, এ আর বি ইনপুট হবে। আমার প্রথম ইনপুটটা হচ্ছে এ, আমার সেকেন্ড ইনপুটটা হচ্ছে বি। আমরা এখান থেকে তোমার যেটা পাচ্ছি সেটা দেখা হচ্ছে আমার ক্যারি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ক্যারি। ওকে, এটা হয়ে গেছে আমার ক্যারি। এবার আমরা এখান থেকে তোমার ভেরিফাই করব, এটা আমাদের সার্কিট আমার কিন্তু কমপ্লিট, আমার লজিক ডায়াগ্রাম কিন্তু কমপ্লিট। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে হাফ অ্যাডার সার্কিট কনস্ট্রাকশন করার জন্য আমাকে যে গেট দুটো এখানে ব্যবহার করতে হয়েছে, একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। আর আমরা দুটো নট গেট ব্যবহার করেছি, যদিও সেই নটটা আমাদের কাজে লাগেনি, কারণ যেহেতু আমরা এবার বি প্লাস এবি বারটাকে আমরা এক্সর বিতে আমরা রিপ্রেজেন্ট করে দিয়েছি বলে আমাদের বারের কাজটা কিন্তু এখানে আর করতে হয়নি। যদি হয়তো আমরা কেউ এক্স আর বি না করে যদি আমরা এ বার বিটাকে যদি আমরা তোমার একটা অ্যান্ড গেটের থ্রু দিয়ে পাস করতাম,
এ বি বার জন্য হয়তো অ্যান্ড গেট থেকে পেতাম, তাকে নিয়ে আমি আবার ধরুন অর গেট দিয়ে যোগ করতাম, সেটাও আমাদের একটা সামের সার্কিট হতো, একই ব্যাপার, ওটা আমরা করতে পারি। আবার আবার দেখো আমি তো সবসময় আমরা চাই কি না একটা সার্কিটকে আমার মিনিমাইজ করতে হবে, আমাকে মিনিমাইজ এক্সপ্রেশন থেকে আমাকে সার্কিটটাকে বিল্ড আপ করতে হবে, তার জন্য কিন্তু আমরা আমাদের নাম্বার অফ গেটস কম লাগবে, আমাদের পাওয়ার কনজাম্পশন কম হবে, তো তার জন্য কিন্তু আমরা এটাকে এক্সরে কনভার্ট করে নিয়েছি, এক্সর এক্সপ্রেশনে নিয়ে গেছি, তারপরে আমরা সার্কিটটাকে বিল্ড আপ করেছি। এবার আমি এই সার্কিটে আমি ভেরিফাই করে তোমাকে দেখাবো যে একটা হাফ অ্যাডার সার্কিট কিভাবে কাজ করে। আমার দেখো ট্রুথ টেবিলটা ছিল এরকম, হাফ অ্যাডার সার্কিটে এ বি দুটো ইনপুট ছিল, আমার সাম ছিল আর ক্যারি ছিল, তাই না, এস ফর সাম আর সি ফর ক্যারি। আমরা এখানে তোমার দেখো যখন ইনপুট দিয়েছিলাম 0 0, তখন দেখো আমার আউটপুটটা পেয়েছিলাম, আমরা সাম 0 পেয়েছিলাম, আমরা ক্যারিটাও 0 পেয়েছিলাম। আমি এখানে তোমাকে ভেরিফাই করে দেখাবো যে আমার ইনপুট 0 0 যাওয়ার জন্য সামটা 0 ক্যারিটা 0 কেমন করে আসছে। দেখো ইনপুটটা হচ্ছে আমার এখন এটা 0, বিটা হচ্ছে এখন 0, তাহলে আমার এই সামেতে কি কি ইনপুট গেছে, দেখো এ গেছে আর বি গেছে, তাহলে এখানে দেখো তোমার 0 আসছে, এখানেও 0 আসছে, আর ক্যারি ইজ ইকুয়াল টু কি এ ডট বি, তাহলে আমার দেখো এটা হচ্ছে 0, বিটাও হচ্ছে 0, তাহলে একটা এক্সঅর গেটে যদি আমরা সেম ইনপুট প্রোভাইড করি তাহলে আমরা অবভিয়াসলি আউটপুটটা পাই 0, যেটা আমরা এক্সঅর গেট পড়তে আমরা শিখেছি, এটা তার একটা শর্ট ট্রিক, যে সেম সেম থাকলে 0 হয় আর ডিফারেন্ট থাকলে 1 হয়। আবার দেখো ক্যারিটা আছে আমার 0 ইন্টু 0 অ্যান্ড গেটের থ্রু দিয়ে পাস করছি, তো অ্যান্ড গেট তোমাকে গুণ মাল্টিপ্লাই করে দেবে, তাহলে 0 ইন্টু 0 মানে আমরা কি পাচ্ছি, দেখো 0 পাচ্ছি, তো আমরা দেখো প্রথম কম্বিনেশন কিন্তু দেখো ভেরিফাই করা হয়ে গেল। নেক্সট কম্বিনেশন কি আছে 0 1, 0 1 দিলে আমরা সামটা কি পাই 1 পাই, আর ক্যারিটা কি পাই 0। আমি এখন সেকেন্ডটাকে আমি ভেরিফাই করব আমাদের এখানে, তাহলে ফার্স্ট ইনপুটটা হচ্ছে 0, এর মানটা 0, বি এর মানটা হচ্ছে 1, তাহলে এখন আমার এই এক্সঅর গেটে তোমার কি ঢুকছে না 0 ঢুকছে আর 1 ঢুকছে, তার ডিফারেন্ট ইনপুট, তার ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা কি হয় 1। আর দেখো আমার দেখো এখানে তোমার দেখো এই অ্যান্ড গেটে দেখো তোমার একটা 0 ইনপুট ঢুকছে আর দেখো 1 ইনপুট ঢুকছে, তো অ্যান্ডে আমার যদি একটা ইনপুট 0 হয় তাহলে আউটপুট তো আমার সবসময় 0 হবে, দেখো আমরা কি পাচ্ছি 1 0, দেখো আমি এখানে 1 0 পেয়েছি। আমাদের নেক্সট কম্বিনেশনটা হচ্ছে 1 0, সেম কনসেপ্ট 1 0, আমি এখানে এতে আমরা 1 ইনপুট অ্যাপ্লাই করব, বিতে আমরা 0 ইনপুট অ্যাপ্লাই করব, তাহলে এতে আমরা 1 দিচ্ছি, বিতে আমরা 0 দিচ্ছি, তাহলে এখন দেখো এখানে আমার 1 আসছে, এখানে আমার 0 আসছে, আবার দেখো ডিফারেন্ট ইনপুট, তাহলে আউটপুটটা কি হবে 1 আসবে, আবার দেখো এখানে তোমার 1 আসছে, এখানে 0 আসছে, তাহলে 1 ইন্টু 0 করলে আমাদের তো অ্যান্ড গেট তোমাকে 0 রিটার্ন করে, তবে দেখো কি পাচ্ছি এখানে 1 পাচ্ছি, এখানে 0 পাচ্ছি। আর লাস্ট কম্বিনেশন হচ্ছে আমাদের 1 1, আমরা সামটা পাই 0 আর ক্যারিটা পাই 1, কেমন করে পাচ্ছি না আমি এখন লাস্ট কম্বিনেশনে তোমার ভেরিফাই করব আমাদের ট্রুথ টেবিলের রেসপেক্টে আমার সার্কিটটাকে। তো লাস্ট কম্বিনেশনটা তোমার হচ্ছে এরকম ভাবে আমরা ট্রাই করছি যে আমার এটাও হচ্ছে 1, আমার বিটাও হচ্ছে 1, এটাও 1 বিটাও 1, তাহলে এখন এখানে 1 আসছে, এখানেও 1 আসছে, এখন আমার অ্যান্ড গেটে তোমার এখানেও 1 আসছে, ইনপুটটাও 1, এই ইনপুটটাও 1, তাহলে একটা এক্সঅর গেটে যদি আমার দুটো ইনপুট 1 হয় তার মানে সেম ইনপুট, আর সেম ইনপুট হলে আমার আউটপুটটা কি হয় না অবভিয়াসলি 0 হয়। আর অ্যান্ড গেটে দেখো তোমার দুটো ইনপুট এখন 1, তাহলে আমরা এখন কি পাচ্ছি ক্যারিতে, ক্যারি ইজ ইকুয়াল টু এ ডট বি, আমরা এখানে 1 পাচ্ছি, তাই তো, তাহলে আমার দেখো সামটা 0 ক্যারিটা 1, তাহলে আমরা পুরো ট্রুথ টেবিলটাকে কিন্তু আমরা ভেরিফাই করতে পারলাম আমার এই হাফ অ্যাডার সার্কিটের তার সার্কিট ডায়াগ্রাম থেকে। ওকে, so that is the basic purpose of the basic concept of the half adder circuit, that is the basic concept. ওকে, তাহলে আমরা কি কি জিনিস পড়লাম একটা সার্কিট থেকে, না হাফ অ্যাডার সার্কিট তোমার কি করে ফার্স্ট দেখলাম, তার ব্লক ডায়াগ্রাম দেখেছি, তার ট্রুথ টেবিল দেখলাম, ট্রুথ টেবিল থেকে আমরা এক্সপ্রেশনটাকে ড্র করলাম, আর এক্সপ্রেশনটাকে তোমার ডিরাইভ করার পর আমরা সেই এক্সপ্রেশনের রেসপেক্টে আমরা কনস্ট্রাকশন করেছি আমার হাফ অ্যাডার সার্কিট লজিক সার্কিটটাকে, দেন আমরা ট্রুথ টেবিলের সাথে আমার সার্কিটটাকে আমরা ভেরিফাই করেছি যে আমি যেটা লিখেছি ট্রুথ টেবিলে সেটা আমার সেরকম ভাবে কাজ করছে কিনা আমার হাফ অ্যাডার সার্কিটটা। তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ হাফ অ্যাডার সার্কিট। তো পরীক্ষায় কোশ্চেন দেয় যে ডিজাইন আ হাফ অ্যাডার সার্কিট, ডিজাইন আ হাফ অ্যাডার সার্কিট, তো ডিজাইন বলা মানে কিন্তু আমাকে হাফ অ্যাডার সার্কিট তার ব্লক ডায়াগ্রাম, তার ফাংশনস, তার ট্রুথ টেবিল, ওকে, তার এক্সপ্রেশন, তার সার্কিট ডায়াগ্রাম পর্যন্ত আমাকে কভার কমপ্লিট করতে হবে, তবেই তো তাকে কিন্তু ডিজাইন বলা হয়। তাহলে আমরা কিন্তু একটা হাফ অ্যাডার সার্কিট আমরা ডিজাইন করে ফেললাম। ওকে, তাহলে আমরা এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি যে হাফ অ্যাডার সার্কিট কি করে বা কি কাজ করে, সবাই বুঝতে পেরেছি আমরা? রেসপন্স করো একটু আমাকে, একটু রেসপন্স করো আমাকে, যে হাফ অ্যাডার সার্কিট কিভাবে কাজ করছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো খুব সিম্পল একটা কনসেপ্ট, কোনো কমপ্লিকেশন নেই অ্যাকচুয়ালি হাফ অ্যাডার সার্কিটের মধ্যে। আমরা হাফ অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল অ্যাডার, ফুল সাবট্রাক্টর পড়ে নেওয়ার পর আমরা অ্যাডার সার্কিটে কিছু অ্যাপ্লিকেশনস বলবো। অলরেডি আমি বলেছি যে আমাদের এলইউ ডিজাইন করতে অ্যাডার সাবট্রাক্টর কাজে লাগে, এছাড়া তার ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আছে, সেই অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু আমরা দেখবো।
তো এরপর আমরা হাফ অ্যাডারের পরে আমরা যে কনসেপ্টে আসবো, দ্যাট ইজ আ ফুল অ্যাডার। ওকে, নেক্সট কনসেপ্টটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। আমরা এখন চলে আসবো ফুল অ্যাডার সার্কিট। আমরা কিন্তু সেই একই কনসেপ্ট যেগুলো আমরা দেখলাম হাফ অ্যাডারের জন্য, আমরা কিন্তু পুরো সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এর আন্ডারেও আমরা পড়বো। তার ব্লক ডায়াগ্রাম, তার ট্রুথ টেবিল, তার এক্সপ্রেশন, এভরিথিং, তার ফাংশনস, সবকিছু কিন্তু আমরা এখানেও আমরা দেখবো। তো নেক্সট চলে আসছি আমরা ফুল অ্যাডার সার্কিটে। ঠিক আছে, ফুল অ্যাডার সার্কিটে। তো আমরা প্রথমেই বলে রাখা ভালো যে হাফ অ্যাডার সার্কিট, তার দুটো ইনপুট, তার দুটো আউটপুট। তাহলে আমরা দুটো ইনপুটের মধ্যে যদি আমরা অ্যাডিশন পারফর্ম করতে চাই, তখন সেখানে আমাকে ইউজ করতে হবে হাফ অ্যাডার সার্কিট। আর যদি আমরা এখন আমরা পড়তে যাচ্ছি ফুল অ্যাডার সার্কিট, তাহলে ইন কেস অফ ফুল অ্যাডার সার্কিট, যদি আমরা চাই যে দুইয়ের বেশি নাম্বার অফ বিটকে আমরা অ্যাডিশন যদি করতে চাই, যে আমি ধরে নাও হয়তো তিনটে 1 বিট নাম্বারকে হয়তো আমি অ্যাডিশন করব, সাপোজ ধরে নেওয়া যেতে পারে, ধরে নাও হয়তো আমি 1 + 1 + 0 করব। আমি তিনটে 1 বিট নাম্বারের মধ্যে আমরা যদি অ্যাডিশন পারফর্ম করতে চাই, তখন সেই কাজটা করতে আমাকে হেল্প করে যে কম্বিনেশনাল সার্কিট, তার নাম হচ্ছে ফুল অ্যাডার। ওকে, তাহলে দ্য ফুল অ্যাডার সার্কিট ইজ ইউজ টু অ্যাড 3 1 বিট বাইনারি নাম্বারস। ওকে, তাহলে আমরা বলতে পারি যে একটা ফুল অ্যাডার সার্কিটের কাছে আমার তিনটে ইনপুট স্টেট থাকবে, দেয়ার আর 3 ইনপুট স্টেট, মানে তিনটে ইনপুট থাকবে, আর আমার দুটো আউটপুট স্টেট থাকবে। কারণ যোগ করলে তো আমার সাম আর ক্যারি তো আসবেই, তাহলে আমার আউটপুটটা কিন্তু তোমার সাম আর ক্যারি দুটোই আউটপুট, আর আমার ইনপুট হচ্ছে এখানে তিনটে। আমি ইনপুটটাকে তোমার যে কোনো আমি ভেরিয়েবল দিয়ে আমি লেবেলিং করতে পারি, এ বি সি বলতে পারি, আমার ওখানে সাম ক্যারি যেমন থাকছে তোমার তেমন থাকছে। তাহলে এই যে আমি তোমার তিনটে ইনপুট যে আমরা অ্যাকচুয়ালি আমরা মানে এখানে ব্যবহার করছি, তিনটে ইনপুট, একটা তো আমার এ বি আর সি, তো এই তিনটে 1 বিট নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে বেসিক্যালি আমাকে যে সার্কিটটা আমাকে হেল্প করে তার নামই হচ্ছে ফুল অ্যাডার সার্কিট। এবার আমরা এই ফুল অ্যাডার সার্কিটে আমরা ছোট্ট করে একটু ব্লক ডায়াগ্রামটা দেখে নেবো, তার ব্লক ডায়াগ্রামটা কেমন দেখতে হয়। যেখানে আমরা ইনপুটটাকে আমরা দেখাবো, যেখানে আমরা আউটপুটটাকে দেখাবো যে ডায়াগ্রামের থ্রু দিয়ে, দ্যাট ইজ কল্ড ব্লক ডায়াগ্রাম। আমি এখানে একটা ব্লক ডায়াগ্রামকে ড্র করবো ফুল অ্যাডার সার্কিটের জন্য। তো আমার এখানে ইনপুট কটা হবে? ইনপুট আমার এখানে তোমার হচ্ছে তিনটে ইনপুট, এ বি, আর আমি আরেকটা ইনপুট নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সি। আমি এখানে এ নিলাম, এটা বি নিলাম, এটাকে আমি তোমার সি বলছি বা সি ইন বলছি। হ্যাঁ, সি ইন কেন বলছি সেটা আমি পরে বলবো, আমি নামটা যা খুশি নিতে পারি, আমি সি ইন নিলাম। আর অবশ্যই আমার এই ফুল অ্যাডার সার্কিটে আমাদের আউটপুট তোমার দুটো আসবে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। আমার প্রিভিয়াস হাফ অ্যাডার সার্কিটের মতন সাম আর ক্যারি দুটো আমাদের আউটপুট। তো এবার আলটিমেটলি আমরা মাল্টিবিট অ্যাডিশন করতে আমরা ফুল অ্যাডার সার্কিটকে আমরা ব্যবহার করতে পারি। মাল্টিবিট অ্যাডিশন, ওকে, মাল্টিবিট অ্যাডিশন মানে কেমন জিনিসটা ধরে নাও তোমাকে বললাম যে আমি 1 + 1 + 0 করবো। তা দেখো এই কাজটা করার জন্য কিন্তু আলটিমেট যেটা করতে হয়, যে আমি প্রথমে 1 এর সাথে 1 যোগ করব, কি পাই আমরা? 0 পাই, আর ক্যারি 1 পাই, তাই তো? তাহলে সামটা হচ্ছে 0, ক্যারিটা হচ্ছে 1। যে ক্যারি 1টা কিন্তু আমার যোগ হবে 1 এর সাথে, দিয়ে আমরা কি পাবো, তাই না? তাহলে আমার কিন্তু ক্যারিটা কিন্তু সবসময় কিন্তু আবার নেক্সট নাম্বার সঙ্গে যোগ হয়। তাহলে এখানে আমার দেখো 1 + 1 করে 0, তার সঙ্গে 0 যখন তোমার 0 যোগ করলে কি আসছে না, 0 আসছে, আমার ক্যারি থাকছে 1। তাহলে আমার এই যে ক্যারিটা তোমার যে 1 থাকলো, হয়তো পরে হয়তো আমি আর একটা নাম্বারের মধ্যে হয়তো তোমার যোগ করতে চাইছি, তখন কিন্তু এই ক্যারিটা কিন্তু আমার এখানে বসে যায়, তাই না? তা সাপোজ ধরে নাও 1 0 1 0, তখন আমি তার সঙ্গে তোমার যোগ করব 1 1 0 1 যোগ করছি ধরে নাও। বা তুমি এটাকে 1 ভাবো, তাহলে আমাদের এটাকে দেখাতে সুবিধা হবে। তুমি এটাকে 1 ধরো, 1 0 1 1, তার সঙ্গে তোমার ধরো যোগ করছি আমরা 1 1 0 1। তুমি যোগটা করে দেখো, 1 + 1 করে আমরা 0 পাই, আর ক্যারি থাকে আমাদের 1। সেই ক্যারি বিটটা কিন্তু তোমার দেখো নেক্সট নাম্বারের সঙ্গে কিন্তু যোগ হয়। তাহলে দেখো এখন তোমার দেখো তিনটে বিটকে কিন্তু আমাকে অ্যাড করতে হচ্ছে, তাই না? আবার দেখো 1 + 1 করে দেখো কি পাচ্ছে, 0 পাচ্ছে। আবার দেখো 1 চাচ্ছে ক্যারি, দেখো সেই ক্যারি কিন্তু আবার দেখো নেক্সট বিটের উপর কিন্তু বসে যাচ্ছে, মানে আমার কিন্তু আবার দেখো 1 + 1 + 0 করতে হচ্ছে। দ্যাট ইজ কল্ড 3 বিট অ্যাডিশন, দ্যাট ইজ কল্ড 3 বিট অ্যাডিশন। ওকে, আবার ধরুন তোমার 0 পেলাম, আমি ধরুন 1টা আবার ক্যারি আসলো, তখন তো তিনটে 1 এর যোগ করছি, তিনটে 1 এর যোগ করলে কি হয়, 1 হয়, আর ক্যারি আমাদের 1 থাকে ফাইনালি। এটা হচ্ছে আমাদের যোগের অ্যাডিশনের রেজাল্টটা। তাহলে মাল্টিবিট অ্যাডিশন করতে কিন্তু আমাকে হেল্প করে ফুল অ্যাডার সার্কিট। এবার আমরা দেখে নেব তার ট্রুথ টেবিলটা কিরকম, কারণ যেহেতু আমার ইনপুট দেখো এখানে তিনটে ইনপুট আছে, তাই না, এ বি সি ইন,
তাহলে এই তিনটে ইনপুটের জন্য আমার ট্রুথ টেবিলটা কিরকম হয়, আমার পসিবল কম্বিনেশনসটা অবভিয়াসলি আমার 8টা হবে তিনটে ভেরিয়েবলের জন্য, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কম্বিনেশনস হবে আমার। তাহলে আমাদের এখানে চলে আসছি আমরা তার ট্রুথ টেবিলের কনসেপ্টে, ফুল অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিল। আমি এখানে তোমার ইনপুট দেখাবো, আউটপুট দেখাবো, তাদের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করবো। তো এটা হচ্ছে আমাদের ইনপুট। ইনপুটের মধ্যে কে আছে না আছে এ, বি আর হচ্ছে সি ইন। আর আউটপুটে তোমার কি আছে, সাম আছে আর তোমার এখানে আছে ক্যারি। ওকে, তো আমাদের তিনটে ইনপুটের জন্য আমাদের পসিবল নাম্বার অফ কম্বিনেশনস তোমার হয় 8টা। তাহলে 8টা কম্বিনেশনের জন্য আমাকে সাম আর ক্যারির ভ্যালুটা ফার্স্টে বের করে নিতে হবে। আমরা সবাই বের করতে পারবো এটা, তাই না? আমরা 8টা কম্বিনেশনের জন্য আমাকে কিন্তু সাম আর ক্যারি ভ্যালুটা ফার্স্ট আমাকে বের করে নিতে হবে। ধরে নেওয়া যাক আমার ফার্স্ট কম্বিনেশনটা কি আসে না 0 0 0। ওকে, তার জন্য ফার্স্টে আমরা সাম আর ক্যারিটাকে বের করব। তো তিনটে জিরোকে যোগ করলে সামটাও 0 হয়, ক্যারিটাও 0 হয়, আমরা সবাই জানি। নেক্সট কম্বিনেশন কি অ্যাপিয়ার করে 0 0 1। তো দুটো 0 একটা 1, তাহলে 0 0 1 এর মধ্যে যোগ করলে আমাদের সামটা আসছে 1 আর ক্যারি আসছে 0, তাই না? যেখানে বুঝতে পারবে আমাকে বলবে। তারপর দেখো তোমার কি নেক্সট কম্বিনেশন কি 0 1 0। তো 0 1 0 যোগ করলে কি আসবে, সামটা আসবে 1 আর ক্যারিটা আসবে আমার 0, একই রকম ব্যাপার। আবার দেখো 0 1 1 নেক্সট কম্বিনেশন। তো দুটো 1 আছে, দুটো 1 যোগ করলে তো সাম তো অবভিয়াসলি 0 হবে আর ক্যারি তো আমাদের 1 থাকবে, তাহলে সামটা 0 ক্যারিটা 1। আবার নেক্সট কম্বিনেশন তোমার কি আছে 1 0 0। তাহলে 1 0 0 জন্য দেখো আমার কি আসবে, সামটা আসবে 1, ক্যারি আসবে 0। আর নেক্সট তোমার হচ্ছে 1 0 1। তাহলে আমার দেখো দুটো 1 থাকছে আবার 1 0 1 এর মধ্যে, তাহলে সামটা হচ্ছে 0, ক্যারিটা হচ্ছে 1। আর নেক্সট তোমার আছে 1 1 0, তাই না? তাহলে 1 1 0 জন্য আমাদের সাম কি আসবে, সামটা আসবে 0, ক্যারিটা আসবে 1। আর লাস্ট কম্বিনেশন হচ্ছে 1 1 1। তাহলে আমি এখন দেখাবো লাস্ট কম্বিনেশন, সেটা হচ্ছে 1 1 1। তাহলে লাস্ট কম্বিনেশনের জন্য আমাদের দেখো দুটো 1 এর যোগ করলে 0 হয়, দুটো 1 এর মধ্যে যোগ করলে 0 হয়, সামটা 0 পাই আমরা দুটো 1 এ যোগ করলে। সেই সাম 0 এর সঙ্গে তো আমাকে 1 টাকে তো আবার যোগ করতে হবে, তাহলে কি পাবো আমরা 1 পাবো সামে, আর ক্যারি তো আমার জেনারেট হয়ে গেছে, তাহলে আমার সামটাও হচ্ছে 1, আমার ক্যারিটাও হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমাদের সাম আর ক্যারি, আমাদের কিন্তু ফুল অ্যারে সার্কিট তোমার ট্রুথ টেবিল। এবার এই ট্রুথ টেবিল থেকে আমরা এসওপি ফর্মে আমরা এক্সপ্রেশনটাকে বের করে নেবো আগের মতন, যেমন করে আমরা আগেও বের করেছিলাম হাফ অ্যারে সার্কিটের জন্য। তাহলে আমি এখন এখান থেকে এক্সপ্রেশনটাকে বের করে নেবো। তারপর এক্সপ্রেশনটাকে বের করার পর যদি মনে হয় যে এক্সপ্রেশনটা অনেক বড়, তাহলে তাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেটা আমরা ভাববো। এবার সেই মিনিমাইজ করার জন্য আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়েছি আর আমরা পড়েছি কে ম্যাপ। তাহলে আইদার কে ম্যাপ দিয়ে কিংবা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা কিন্তু আমাদের এই এক্সপ্রেশনটাকে আমরা মিনিমাইজ করব। তারপরে আমরা সার্কিটটাকে আমরা ফরমেশন করতে যাব, না হলে আমাদের নাম্বার অফ গেটস কিন্তু অনেক বেশি লেগে যাবে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এই সার্কিটটা রেসপেক্টে, আমাদের ট্রুথ টেবিলটা রেসপেক্টে আমরা প্রথমে তোমার সাম আর ক্যারির দুটো এক্সপ্রেশন বের করব। ওকে, দ্যাট ইজ আ আউটপুট এক্সপ্রেশন। আমরা এখান থেকে এখন আউটপুটের এক্সপ্রেশন বের করতে যাচ্ছি। ওকে, আউটপুট এক্সপ্রেশন। সেখানে সেখানে সিএনডি কিসে এখানে সিনটা ইনপুট, এ বি যেমন ইনপুট, সিনটাও ইনপুট। এটা হচ্ছে প্রিভিয়াস ক্যারি, অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে প্রিভিয়াস ক্যারি ইনপুট। ওকে, এটাকে ক্যারি ইনপুট বলা হয়, বা তুমি এটাকে ইনপুটই ভাবো, এটা ক্যারি ইনপুট অ্যাকচুয়ালি। আমি এখন দেখো আমি এখন বের করবো সামের ভ্যালু, সামটা এখন বের করবো। তো সামের এক্সপ্রেশন দেখো আমার কোথায় কোথায় 1 আছে আমাকে ফার্স্ট দেখতে হবে, তাই না? কোথায় কোথায় 1 আছে আমি দেখবো সামের এগেনস্টে। দেখো আমার দেখো এখানে 1 আছে, তাহলে এই 1টার জন্য আমরা কি পাবো, আমার এক্সপ্রেশন আমরা কি পাবো, বলো কি পাবো 1 এর জন্য? এবার বি বার সি। এবার বি বার সি। ওকে, আমি এখানে সি বলেই লিখছি, তুমি এখানে সি ও লিখতে পারো, কোনো যায় আসে না। তারপরে দেখো 1টা দেখো অ্যাপিয়ার করছে এখানে, এই 1টা কার জন্য পাচ্ছি, কোন ইনপুটের জন্য? এবার এবার বি সি। এবার বি সি বার। বি সি বার। ওকে, নেক্সট দেখো 1টা কোথায় আছে, এখানে 1 আছে, এই 1টা কার জন্য পাচ্ছি আমরা, কোন ইনপুটের জন্য পাচ্ছি না, এ বি বার সি বার, তাই তো? তারপর দেখো 1টা কোথায় আছে, এখানে আছে, এই 1টা কার জন্য পাচ্ছি, এ বি সি। এ বি সি। এটা আমার সামের এক্সপ্রেশন। যদি সামটাকে মিনিমাইজ করা যায় আমরা ভাববো, সামটাকে মিনিমাইজ করা গেলে আমাদেরকে ভাবতে হবে যে সামটাকে আমরা কিভাবে মিনিমাইজ করব। ওকে, এবার আমরা দেখবো তোমার ক্যারির কি এক্সপ্রেশন আসছে, ক্যারির কি এক্সপ্রেশন আসছে সেটা আমরা এখন দেখবো। তো যদি আমরা ক্যারির এক্সপ্রেশন যদি তোমার দেখার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমরা পাই ক্যারি ইকুয়ালস টু, বা আমরা ক্যারি বলি লিখছি, ক্যারি ইজ ইকুয়াল টু, বলো কি কি পাবো আমরা ক্যারি এক্সপ্রেশন। প্রথম 1টা কোথায় আছে, এখানে 1 আছে ফার্স্ট, কি পাচ্ছি আমরা, এবার বিসি, এবার বিসি। সেকেন্ড 1টা কোথায় আছে, এখানে আছে, কি পাচ্ছি, এ বি বার সি, এ বি বার সি। থার্ড 1টা কোথায় আছে, এখানে আছে, কি পাচ্ছি এটার জন্য, এ বি সি বার। এ বি সি বার। আর এখানে দেখো 1 আছে, এ বি সি। এ বি সি।
ওকে, এবিসি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সাম আর এটা হচ্ছে আমার ক্যারি। ঠিক আছে, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে আমার ক্যারির এক্সপ্রেশন। আমি কিন্তু এখান থেকে তোমার সার্কিটটাকে কিন্তু আমরা ড্র করতে পারি, কিন্তু সেটা কিন্তু আমাদের মিনিমাইজ সার্কিট হবে না। যদি আমরা মানে একটু মানে ফাঁকিবাজি করতে যাই, তাহলে কিন্তু আমরা তোমার এখান থেকে তোমার কিন্তু তিনটে লাইন ড্র করে এবিসি, তিনটে ইনপুট ড্র করে আমরা লাইন থেকে আমরা তোমার কানেকশন করে তোমার চারটে অ্যান্ড গেট, আমার চারটে অ্যান্ড গেট লাগবে আর তোমার একটা অর গেট লাগবে, আমরা কিন্তু কাজটা করতে পারি। কিন্তু আমি এটাকে তোমার মিনিমাইজ করে, আমি এখান থেকে একটা মিনিমাইজ করে আমরা এক্সপ্রেশন বের করবো, দেন সেই এক্সপ্রেশনের রেসপেক্টে আমরা কিন্তু এটাকে সাম আর ক্যারিটাকে আমরা প্লট, আমরা তার সার্কিট ডায়াগ্রামটাকে আমরা ড্র করবো। তো আমার এখান থেকে কি এক্সপ্রেশন আসতে পারে সামটাকে সলভ করলে, আমি প্রথমে সাম থেকে ফার্স্ট আমরা এটাকে সলিউশনস করব বা মিনিমাইজ করব সামটাকে, সামের এক্সপ্রেশনটাকে। তো সামের এক্সপ্রেশন তো আমরা দেখতে পেয়েছি এখানে কি আছে সামের এক্সপ্রেশন। তো আমি প্রথমে সামটাকে ফার্স্ট আমরা এটাকে ফার্স্ট আমরা সিম্পলিফিকেশনস করব। ওকে, সামটাকে ফার্স্ট আমরা সিম্পলিফিকেশনস করব। চলো, তো সিম্পলিফিকেশনস, আমি এখান থেকেও কিন্তু কনক্লুশন ড্র, আমরা কিন্তু তোমার সার্কিটটাকে ড্র করতে পারতাম, কিন্তু আমরা এটাকে সিম্পলিফাই করে বা মিনিমাইজ করে আমরা তারপরে আমরা একটা মিনিমাইজ সার্কিট ড্র করব। ওকে, সাম ইকুয়ালস টু, আমার এখানে আছে এ বার বি বার সি, আমাকে আবার লিখতে হচ্ছে, দেখো একটু গ্যাপ দিয়ে লিখলেই হতো। এ বার বি বার সি, তারপরে হচ্ছে এ বার বি সি বার, তারপরে হচ্ছে এ বি বার সি বার, দেন হচ্ছে এ বি সি। আমরা এটাকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করব, কারণ আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়েছি কিন্তু সেখান থেকে আমরা সিম্পলিফিকেশন খুব কম করেছি। তাহলে আমরা এটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা এটাকে সিম্পলিফাই করব। ওকে, তো সিম্পলিফাই যখন করছি আমরা দেখো তখন আমাকে সাম পেতে হবে, আমাকে ক্যারি পেতে হবে। তো আমি প্রথমে সামটাকে ফার্স্ট আমার ডিরাইভ করছি। তো আমাকে বলো কেমন করে সিম্পলিফাই এটাকে করব, সিম্পলিফাইটা কি হবে? স্যার এটা থেকে এ বারটা কমন নেবো, নিলে বি বার সি আর প্লাস বি সি বারটা পড়ে থাকছে, ওটা জরে চলে আসবে। আর ডান দিকের পার্টটা থেকে এটা কমন নেবো, নিলে ওই বি বার সি বার প্লাস বি সিটা পড়ে থাকবে। ওকে, তো আমি এখান থেকে ফার্স্ট তোমার এ বারটাকে কমন নিচ্ছি, দেখো প্রথম দুটো টার্ম থেকে, প্রথম দুটো প্রোডাক্ট টার্ম থেকে। তো আমার এখানে পড়ে আছে দেখো বি বার সি প্লাস বি সি বার। ওকে, আর দেখো সেকেন্ড দুটো টার্ম থেকে তো আমি কমন পাচ্ছি কি, এটা কমন পাচ্ছি, তাই না? কি পড়ে আছে বি বার সি বার প্লাস বি সি, তাই তো? এবার আমি দেখো এবার লিখতে পারি কি, যে এ বার, এটা দেখো তোমার বি এক্সর সি প্লাস বি বার সি প্লাস বি সি বার, আমি তোমার এটাকে লিখতে পারি কি বি এক্সর সি, অবভিয়াসলি লিখতে পারি, তাই না? প্লাস এ, তাহলে কি আছে বি বার সি বার প্লাস বি সি, এটা কার এক্সপ্রেশন? এক্স নরের এক্সপ্রেশন, তাই না? এক্স নর মানেই তো আমার বি সি প্লাস বি বার সি বার। তাহলে আমরা তখন লিখতে পারি বি এক্স নর সি, ডট দিয়ে বাবেলটা হচ্ছে এক্স নট সিম্বল আর প্লাস দি বাবেলটা হচ্ছে এক্সর সিম্বল। ওকে, তাহলে এটা হচ্ছে বি এক্স নট সি। তাহলে আমার এখানে এবার আছে, আমার এখানে এ আছে। এবার দেখো আমি দেখো লিখতে পারি কি এটা, যে এ বার বি এক্সর সি যেমন ছিল তেমনই লিখলাম, প্লাস এ ইন্টু বা এ ডট এক্সর এর বার করলেই তো এক্স নর হয়। তাহলে আমি যদি এখানে তোমার লিখি বি এক্সর সি, তার যদি হোল বার লিখি, আমি কিছু ভুল লিখছি? এক্সর কে বার করলেই তো এক্স নর হয়, তা আমি তো বি এক্সর সি কে আমি বার করেছি, আমরা অবভিয়াসলি আমরা বি এক্স নর সি পাবো। ওকে, তাহলে আমার এখন এরকম জায়গাতে তোমার চলে এসছে। আমি এখন তোমার কনসিডার করছি যে লেট এক্স ইকুয়ালস টু, আমি তোমার এখানে কনসিডার করছি যে এ বার ইকুয়ালস টু এক্স, বা এক্স ইকুয়ালস টু এ বার করো। লেট এক্স ইকুয়ালস টু এ বার, এবার নয় এ করো, আর ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স অর সি। দেবে এখন তোমার এটাকে পুট করবো ভ্যালুটাকে। আমি দেখো তোমার এক্স ইজ ইকুয়াল টু এ ধরেছি, আমি এখন তোমার লিখতে পারি এক্স বার বি এক্স অর সিটাকে দেখো আমরা ওয়াই ধরেছি, তাহলে এক্স বার ওয়াই প্লাস, দেখো এটাকে আমরা কি ধরেছি এক্স, তাহলে এক্স ইন্টু বি এক্স অর সিকে আমরা কি ধরেছি ওয়াই, তা দেখো ওয়াই তা আবার বার আছে উপরে, তাহলে ওয়াই বার, আমরা কি পাচ্ছি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। তার মানে আমরা বলতে পারি না যেটা হচ্ছে স্যার এক্স এক্স অর ওয়াই এর এক্সপ্রেশন। এবার তুমি এক্স এর মানটা বসিয়ে দাও, তুমি এক্স মান কি ধরেছিলে, দেখো তুমি ধরেছিলে এ এক্স অর, আর ওয়াই সমান তুমি কি ধরেছিলে না বি এক্স অর সি, তুমি এখানে এটাকে করে দাও বি এক্স অর সি, তাহলে তোমার কিন্তু একটা এক্সপ্রেশন চলে এসছে সামের। তুমি যেন সামটা কি পেয়ে গেলে না, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স অর সি, সরি এখানে এটা প্লাস নয়, এটা হচ্ছে এক্স অর, আমি এটা সার্কেলটা দিয়ে নিই, এক্স এক্স অর ওয়াই আছে, আমি এক্স এর মান বসিয়েছি এ, মাঝখানে কি আছে এক্স অর আছে, আর ওয়াই এর মানটা কি আছে বি এক্স অর সি, আমি তখন দেখো ধরেছি তো বি এক্স অর সি, আমি দেখো এখানে লিখেছি বি এক্স অর সি, আমরা কি পেয়ে গেলাম এক্স অর বি এক্স অর সি। ওকে, এটা হচ্ছে আমাদের সামের এক্সপ্রেশন।
এটা হচ্ছে আমাদের সামের এক্সপ্রেশন। সবাই বুঝতে পারলাম কেমন করে করলাম সিম্পলিফিকেশনটা? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ এটা স্যার। সবাই বুঝতে পেরেছি আমরা? হুম? হ্যাঁ স্যার। স্যার তো এর সঙ্গে একটু বললে ভালো হচ্ছে এক্সপোর্টের জায়গাটা, মানে বি বার সি প্লাস বিসি বার, মানে ওটা একটু এটা এক্সট্রাটা কি করে এলো? দেখো দেখো বি এক্স নট সি, তাকে কি আমরা লিখতে পারি কি যে বি এক্স নট সি তার হোল বার লিখতে পারি? আমি তো এক্স অর গেটকে তোমার তো তার বাবেল দিয়েই তো আমরা এক্স নট করি। এটা আমার এক্স অর গেট, এটা আমার এক্স অর গেট। ওকে, এটা আমার এক্স অর গেট ধরো, এটা হচ্ছে বি ইনপুট, এটা সি ইনপুট, এটা ধরো আমার আউটপুটটা ওয়াই। তারপরে ওয়াই হলে কি লিখতে পারি? ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স অর সি লিখতে পারি, তাই তো? আবার এই সার্কিটটা দেখো আমি ড্র করছি, বি আর সি ধরুন আমার ইনপুট, এটা ধরুন আমার এক্স নর গেট। ওকে, এক্স নর গেট, একটা বাবেল জাস্ট যোগ করে দিয়েছি। তাহলে আমি এখানে তোমার কি লিখতে পারি? ওয়াইটা না ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো তোমার আমার তো এক্স অর তো ছিলই, তারপর একটা বাবেল চলে এসছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স অর সি তার হোল বার লিখতে পারি না? তাই তো? তাই তো করেছি আমি, হ্যাঁ স্যার। তাই তো করেছি। তাই এটা কি তোমার তো বলা হয় বি এক্স নট সি, এটাকে তোমার তো বলা হয় বি এক্স নট সি। তাহলে আমরা বি এক্স নট সি মানে কি এক্স অর এর বার, আমি এখন বি এক্স নট সি তার হোল বার করেছি, তাই তোমার বি এক্স নট সি আসবে। তো এটা হচ্ছে আমাদের সামের এক্সপ্রেশন। আমরা এবার ক্যারির এক্সপ্রেশনটা বের করব, ঠিক আছে? আমরা তোমার ক্যারিটা তো ওইভাবেই আমরা সলভ করব, যে আমরা কি পাচ্ছি সেটা আমরা দেখব, তারপরে আমরা সার্কিটটাকে ড্র করার চেষ্টা করব। ওকে, তারপরে আমরা সার্কিটটাকে ড্র করার চেষ্টা করব। এবার ফার্স্ট আমরা এবার বের করবো না সি আউট বা ক্যারি। ওকে, ক্যারিটা বের করব। তো ক্যারি ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের এক্সপ্রেশনে? ক্যারি ইজ ইকুয়াল টু কি ছিল? ক্যারি ইজ ইকুয়াল টু কি ছিল একটু বলো আমাকে, আমি তো আর ওই পেজটাতে যাব না। আমার ক্যারি ইজ ইকুয়াল এ টু বার বি সি। এ বার বিসি প্লাস সি প্লাস এ এ বি বার সি। এ বি বার সি প্লাস এ বি সি বার এ বি সি বার, তাই তো? এই তিনটে ছিল প্লাস এ বি সি। প্লাস এ বি সি। ওকে, একই রকম ভাবে আমরা এটাকে সিম্পলিফিকেশনস করতে পারি বা মিনিমাইজেশনস করতে পারি একই রকম ভাবে। তো দেখি আমরা কিভাবে করতে পারি। তো আমার এখান থেকে দেখো প্রথম দুটো টার্ম থেকে কিছু কমন আসছে, কিছু কমন আসছে দেখো। সে এ আর সি। স্যার সিটা কমন আসছে। সিটা কমন আসছে, তো আমি এখানে সি কমন নিয়ে নিই। প্রবলেম কি আছে? এ বার বি প্লাস এ বি বার লিখতে পারি তো, সি কমন নিলে এটা আসে। আর এই দুটো টার্ম থেকে আমার কি কমন আসছে? এই দুটো টার্ম থেকে এ আসছে, এ বি আসছে, এ বি কমন এ আসছে, বি আসছে স্যার। তাহলে এ বি কমন আসছে, তাহলে কি লিখতে পারি দেখো? সি বার প্লাস সি, সি বার প্লাস সি। ওকে, তাহলে এই প্রথম টার্মটা থেকে দেখো আমি পাচ্ছি এখন সি এ এক্স অর বি, সি ইন্টু এক্স অর বি প্লাস এ বি আছে, এ বি ডট সি প্লাস সি বার, মানে কি পাই আমরা? সি প্লাস সি বার মানে এ প্লাস এ বার, বি প্লাস বি বার, সি প্লাস সি বার, কি পাবো আমরা? সি প্লাস বি বার মানে অলওয়েজ ওয়ান হবে। অলওয়েজ হবে। ওয়ান হবে, অলওয়েজ ওয়ান হবে, তাহলে ওয়ান। তাহলে এখন আমরা দেখো কি লিখতে পাচ্ছি? সি ডট এ এক্স অর বি প্লাস এ বি, তাই তো? প্লাস এ বি, এটা আমাদের হয়ে গেল তোমার ক্যারি এক্সপ্রেশন। আর নিশ্চয়ই তোমার এটাকে আমরা ইয়ে করতে পারবো না, আর পারবো কি মিনিমাইজ করতে? এর থেকে আমরা পারবো মিনিমাইজ করতে? দেখো পারবো না, তাই না? পারছি? আর দেখো পারছি না, কোনোভাবে কিন্তু পারছি না। হুম, ঠিক আছে, লিখতে পারি আমরা এটা, এটা হচ্ছে আমাদের ক্যারির এক্সপ্রেশন, এটা হচ্ছে আমাদের ক্যারির এক্সপ্রেশন। তাহলে এখন আমরা কি সার্কিটটাকে তৈরি করতে পারবো এটা রেসপেক্টে? এখন কি আমরা সার্কিটটাকে তোমার করতে পারবো? হ্যাঁ স্যার। আমরা ইজিলি এখন তোমার সার্কিটটাকে তোমার ড্র করতে পারি। তাহলে আমাদের সাম আর ক্যারিটাকে আমরা তোমার সেপারেটলি ড্র করতে পারি, বা আমি একসাথে ড্র করতে পারি, দুটোই পসিবল। যে তোমরা ফুলেরা করছি তবে কিন্তু আমরা একসাথেই কিন্তু আমরা সার্কিটটাকে ড্র করবো। তাহলে আমরা প্রথমে সামেরটাকে ফার্স্টে ড্র করি, তারপরে তোমার ক্যারিটাকে ড্র করবো। দেখো তোমার যদি ক্যারি যদি আমরা ড্র করি, তাহলে দেখো সিম্পলি আমরা এইভাবে তোমার ড্র করতে পারি। যদি আমরা সেপারেটলি যদি ভাবি যে এটাকে ড্র করবো, ধরো সি একটা ইনপুট, ওকে, আর ধরো এখানে এ আর বি দুটো ইনপুট আছে, আমি এ বির মধ্যে তোমার এক্সঅর অপারেশনস পারফর্ম করলাম। ওকে, দিয়ে তোমার সি এর সঙ্গে তোমার কি আছে? অ্যান্ডিং আছে, অ্যান্ডিং আছে, তাই না? যেটা পাচ্ছি তার সাথে দেখো আমার এখানে এ আছে আর বি আছে, এ বির মধ্যে দেখো তোমার দেখো এখানে অ্যান্ড গেটের থ্রু দিয়ে কানেক্ট করেছি। ওকে, এটা আমরা পাচ্ছি এ বি
এটা আমরা পাচ্ছি এ বি, আর এটা আমরা পেয়েছি তোমার সি ডট এ এক্সর বি, এটা পাচ্ছি তোমার সি ডট এ এক্সর বি। তাহলে এই দুটোকে আমাকে যোগ করতে হবে। আমি এখন এই দুটোকে কি করছি, তোমার যোগ করে দিচ্ছি অর্গেটের থ্রু দিয়ে। যোগ করে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্যারি, এটা হচ্ছে ক্যারি, তাই তো? তাই তো পাচ্ছি, ইয়েস অর নো? হুম। এই সার্কিটটাকে আমরা যদি ডিরাইভ করি, আমরা যদি ড্র করি, তাহলে তোমার দেখো এটাই পাচ্ছি সার্কিটটা। এটা সবাই বুঝতে পারলে কারণ করে ড্র করলাম সার্কিটটা? হ্যাঁ স্যার। খুব সিম্পল কনসেপ্ট, কিছুই তো নেই, জাস্ট কটা ছোট কটা ছোট গেট করে লাগবে, ভেঙে গেট দিয়ে করছি, কটা গেট লাগছে সেই গেটগুলোকে জাস্ট কানেক্ট করছি, আর কিছুই করিনি, তাই না? এটা ঠিক আছে, এই পর্যন্ত সব কাছে ঠিক আছে। আর তোমরা সামের সার্কিটটা তোমরা নিশ্চয়ই ড্র করতে পারবে। এই সামের এগেনস্টে এ এক্সর বি এক্সর সি, কিছুই তো নেই, তাই না? এ আছে, স্যার প্রথমে বিসি নিয়ে এক্সঅর করে দেবো, তারপরে তার সাথে এটা এক্স্যাক্টলি। আমি প্রথমে তোমার বিসি নিয়ে ফার্স্ট এক্সর করে দিলাম, এটা আমার বি, এটা আমার সি, এটা আমার এ। এবার তোমার যা পাচ্ছি বি এক্সর সি পেলাম, এখান থেকে বি এক্সর সি পাচ্ছি, এটা হচ্ছে আমার এ। তাদের মধ্যে আমি কি করছি, আবার আমি এক্সর অপারেশন করছি। বি এক্সর করে তোমার যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সাম, এটা আমাদের সাম। ওকে, এই সাম আর ক্যারিটাকে তোমরা চেষ্টা করো তোমরা একসাথে করার ট্রাই করবে। একসঙ্গে করলেও হবে, আবার তোমার সেপারেটলি সাম ক্যারি তোমার সার্কিটটাকে তোমার কিন্তু সেপারেটলি করলেও হবে। ওকে, এবার আমি এবার তোমার ভেরিফাই করব, একটা কম্বিনেশন ভেরিফাই করব যে আমার ধরো নাও ইনপুটটা হচ্ছে এ বি সি ইনপুট, আমার সঙ্গে সাম আছে সাপোজ, আমি তোমার ধরো 1 0 1 আমার ইনপুট আছে, তাহলে সামটা কি হবে আমি এখান থেকে বের করব। ঠিক আছে, দেখো আমি একটাই জাস্ট ভেরিফাই করব, 1 0 1। দেখো 1টা তোমার ডিরেক্ট এখানে তোমার ঢুকে যাচ্ছে এক্সর কেটে, আর 0 আর 1 এর মধ্যে এক্সর হলে তোমার কি আসে আউটপুটটা? 1 আছে। 1 আসে। তাহলে এখন দুটো 1 এ যদি তোমার যোগ করা হয়, দুটো 1 যদি আমরা এখন এক্সর করি, তাহলে কি পাবো আমরা? 0 পাবো, তাই তো? দেখো আমার তোমার দেখো 1 0 1 এর জন্য দেখো আমার সামটা কি আসবে? 0 আসবে। ওকে, আমরা তোমার একটা ক্যারিকে তোমার আমরা ইয়ে করব, 1 0 1 ই ধরে নাও, এ বি সি টা ধরে নাও 1 0 1। ওকে, 1 0 1 আমি এখন বের করবো, এখান থেকে ক্যারিটা বের করবো, মানে ভেরিফাই করবো আমরা জাস্ট এই সার্কিটটাকে দিয়ে। হ্যাঁ, 1 0 1 আমার এটা হচ্ছে 1, বিটা হচ্ছে 0, সিটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, বিটা হচ্ছে আমার 0। তো দেখো আমার এখান থেকে তোমার 1টা এখানে ঢুকছে ডিরেক্ট, 1 0 যদি তোমার এক্সর করি আমরা কি পাবো? 1 পাবো, তাই না? 1 পাবো। আর দুটো 1 এর তোমার অ্যান্ডিং করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। আর 1 আর 0 তোমার অ্যান্ড করলে কি পাওয়া যায়? 0 পাওয়া যায়। দেখো 1 0 আমি এখন যোগ করছি, কি পাবো আমরা? 1 পাবো। দেখো 1 0 1 এর যোগ করলে সামটা হয় 0, আর দেখো ক্যারিটা হয় কিন্তু 1। আমি দেখো 1 ই পেয়েছি, তাই না? তাই তো পেয়েছি। তাহলে আমাদের সার্কিটটা তোমার ঠিক আছে, কাজ করছে অ্যাকর্ডিং টু দ্য ইনপুট বা অ্যাকর্ডিং টু দ্য ট্রুথ টেবিল। আমরা কিন্তু ভেরিফাই করলাম একটা কম্বিনেশনসকে, তুমি সমস্ত কম্বিনেশন তুমি কিন্তু ভেরিফাই করতে পারো আমার এই সার্কিটটা থ্রু দিয়ে। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, যে হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ হাফ অ্যাডার অ্যান্ড হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ফুল অ্যাডার সার্কিট? ঠিক তো? এই রেসপন্স কোথায়? বাচ্চা রেসপন্স কোথায় গো? রেসপন্স? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে স্যার সার্কিটটা দেখান তো, স্যার সার্কিটটা দেখান, সার্কিটটা। এখানে এটা আমি শেয়ার করে দেবো, এই ফাইলটা আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, এই ফাইলটা আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? আসলে পড়ছিল নাকি তাই? হ্যাঁ, এবার আমরা তোমার চলে আসবো নেক্সট সার্কিটের কনসেপ্টে, সেটা হচ্ছে সাবট্রাক্টর। ওকে, আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, অ্যাডার সার্কিট কমপ্লিট হয়ে গেল। আমি সাবট্রাক্টর বলে নেওয়ার পর তারপর আমি বলবো এর অ্যাপ্লিকেশনস কোথায়, অ্যাডার সাবট্রাক্টরের অ্যাপ্লিকেশনস কোথায় অ্যাকচুয়ালি। ওকে, চলো নেক্সট ওয়ান হচ্ছে সাবট্রাক্টর। তো যেমন করে অ্যাডার দিয়ে আমরা অ্যাডিশন করতে পারি, সাবট্রাক্টর দিয়ে আমরা সাবট্রাকশন করতে পারি। ওকে, ওখানে অ্যাডিশন হচ্ছে, এখানে তোমার হবে সাবট্রাকশন। তো এর তোমার দুটো টাইপ আছে, একটা হাফ সাবট্রাক্টর, একটা হচ্ছে ফুল সাবট্রাক্টর। দুটো বিট আর তিনটে বিট, এই হচ্ছে কনসেপ্ট। যেমন করে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়েছিলাম, সেখানে আমাদের দুটো ইনপুট, তিনটে ইনপুট ছিল। আমার এখানেও কিন্তু তোমার দুটো ইনপুট আর তিনটে ইনপুট হবে ইন কেস অফ হাফ সাবট্রাক্টর আর ইন কেস অফ ফুল সাবট্রাক্টর। তো
তো প্রথমেই চলে আসবো হাফ সাবট্রাক্টরের কনসেপ্টে। একই কনসেপ্ট, কিন্তু সিমিলার কনসেপ্ট, জাস্ট এখানে সাবট্রাকশন হচ্ছে। তাহলে আমার সাবট্রাকশন হলে আমরা দুটো আউটপুট পাই, যেমন করে আমরা অ্যাডিশন করে দুটো আউটপুট পাই, সাম আর ক্যারি, আমরা সাবট্রাকশন করে দুটো আউটপুট পাই। তাকে বলা হয়, একটাকে বলা হয় ডিফারেন্স, আর এটাকে বলা হয় বড়। ওকে, তো আমরা ডিফারেন্স পাবো আর বড় পাবো। তার জন্য তাহলে হাফ সাবট্রাক্টর হচ্ছে একটা দুটো বাইনারি নাম্বারকে সাবট্রাক্টিং করার জন্য একটা বেসিক বিল্ডিং ব্লক, যার দুটো ইনপুট আছে, যার দুটো আউটপুট আছে। আর এই সার্কিটটা ব্যবহার করে আমরা সিঙ্গেল বিট বাইনারি নাম্বার, মানে দুটো সিঙ্গেল বিট বাইনারি নাম্বারের মধ্যে আমরা সাবট্রাকশন করতে পারি। আর আমার দুটো ইনপুট স্টেট, দুটো আউটপুট স্টেট, আর দুটো আউটপুট স্টেটের তোমার নাম হচ্ছে, একটা আউটপুট স্টেটের নাম হচ্ছে ডিফারেন্স, আর একটা আউটপুট স্টেটের তোমার নাম হচ্ছে বড়। ওকে, তাহলে আমরা যদি সাবট্রাক্টর সার্কিট যদি আমরা ব্লক ডায়াগ্রামটা দেখি, তাহলে আমরা সেই আগের মতন একই রকম ভাবে ড্র করতে পারি ব্লক ডায়াগ্রামটাকে আগের মতনই। আমি এখানে তোমার দেখো লিখতে পারি যে এটা ধরুন একটা হাফ সাবট্রাক্টর, আমি এখানে তোমার লিখলাম এইচএস। হ্যাঁ, আমার দুটো ইনপুট আছে, একটা ইনপুট ধরে নাও এ বলছি, একটাকে বি বলছি। আমি ধরুন এখানে তোমার দুটো আউটপুট পাবো, একটা হচ্ছে আমাদের ডিফারেন্স DIFF, আর এটাকে তোমার বলছি বড় BORROW। ওকে, BORROW। ওকে, এটা হচ্ছে আমাদের একটা হাফ সাবট্রাক্টর সার্কিট। তো এখানে আমাদের ইনপুটটা দেখো দুটো স্টেট এ আর বি, আর আমার দেখো আউটপুট তোমার দুটো স্টেট, একটা হচ্ছে তোমার ডিফারেন্স, একটা তোমার হচ্ছে বড়। এটা হচ্ছে আউটপুট আমার সার্কিটের। তো এবার আমরা যখন ব্লক ডায়াগ্রাম হয়ে যাবার পর বেসিক্যালি আমরা এখন তোমার তৈরি করবো ট্রুথ টেবিল। আমার এই সার্কিটটা রেসপেক্টে ট্রুথ টেবিল তৈরি করব। ওকে, তো কি করে করবো আমরা, আমার এখানে সেই একই কনসেপ্ট, ইনপুট আর হচ্ছে আউটপুট। আমার ধরুন এখানে ইনপুট, এখানে ধরুন আউটপুট আছে। ইনপুট দুটো, আউটপুট তোমার দুটো। আমার এখানে ইনপুট এ আর বি, আমার এখানে আউটপুট তোমার হচ্ছে ডিফারেন্স আর হচ্ছে বড়। ডিফারেন্স আর হচ্ছে বড়, দুটো ইনপুট দুটো আউটপুট। তো এটা রেসপেক্টে আমরা এখন দুটো নাম্বারকে সাবট্রাকশন করতে আমরা সবাই জানি, তাই না? তো আমরা সেই সাবট্রাকশনের যে রুলস, সেই রুলস দিয়ে আমরা এটাকে তোমার কমপ্লিট করব। দুটো ইনপুট, তার পসিবল কম্বিনেশন কটা হবে? চারটে কম্বিনেশন হবে, 0 0 0 1 1 0 আর 1 1, চারটে কম্বিনেশন। ওকে, তাহলে এখন আমাকে বলো যে যদি আমরা 0 - 0 করি, তাহলে আমাদের ডিফারেন্স কি আসবে, বড় কি আসবে? 0 - 0 করে 0 আর 0 দুটোই জিরো আসবে। দুটোই 0 আসবে, দুটোই 0 আসবে। আমি এখন বলো 0 - 1 করলে আমাদের ডিফারেন্স কি আসে, বড় কি আসে? দুটো ওয়ান আসবে স্যার। দুটো 1 আসবে। আমার ডিফারেন্সটা আসে 1, আমার বড়টাও আসে 1। ওকে, ইন কেস অফ 0 - 1। আর 1 0 করলে ডিফারেন্সটা 1, বড়টা 0, তাই না? বড় মানে হচ্ছে তোমার ধার থাকা, হ্যাঁ, আর ক্যারি মানে হচ্ছে জমা থাকা, তাই না? যোগ করলে আমাদের জমা থাকে, আর বিয়োগ করলে আমাদের, সাবট্রাক্ট করলে আমাদের ধার থাকে অ্যাকচুয়ালি। সেই ধারটাকে আমাকে পরে গিয়ে আবার শোধ করতে হয়। আর 1 - 1 করে দেখো ডিফারেন্স তোমার আসছে 0, আর বড় কি আসবে, বড়টা দেখো তোমার 0, তাই না? এই হচ্ছে আমার ট্রুথ টেবিল। তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমরা এখন এক্সপ্রেশন বের করতে পারবো খুব সহজে। আমি এখন আউটপুটের এক্সপ্রেশন বের করে নেবো। আমার ডিফারেন্স ইকুয়ালস টু কি আসবে? ডিফারেন্স ইকুয়ালস টু, বলো কি আসবে? এ বার বি প্লাস এ বি বার, তাই তো? তাই তো আসে, এ বার বি প্লাস এ বি বার। তারপরে আমি দেখো ঘুরিয়ে লিখতে পারি, যেটা হচ্ছে আমার এক্সর এর একটা এক্সপ্রেশন, এ এক্সর বি লিখতে পারি, এক্সর বি। ওকে, আর আমাদের এখানে বড় কি আসবে? বড় কি আসবে? অনলি এ বার বি, তাই না? অনলি এ বার বি আসবে, এটা আমার বড়। তো এখন এখান থেকে আমরা ইজিলি তার হাফ সাবট্রাক্টরে তোমার সার্কিটটাকে আমরা কনস্ট্রাকশন করতে পারি। তাহলে আমাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। ওকে, সার্কিট ডায়াগ্রাম। দেখো আমার এখানে সার্কিটে তোমার কনস্ট্রাকশন করার জন্য খুব সহজেই আমরা করতে পারি যে আমার এ আর বি এর মধ্যে তোমার এক্সর অপারেশন আছে ফার্স্ট। তাহলে এ আর বি দুটো ইনপুট, তার মধ্যে তোমার এক্সর অপারেশনস আছে। আমি এখানে এক্সর গেট দিয়ে কানেক্ট করলাম, যেটা আমরা আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিফারেন্স। ওকে, আর ডিফারেন্স ইকুয়ালস টু, দেখো তোমার এক্স আর বি আছে, এক্স আর বি করে ডিফারেন্স পেয়ে গেলাম। আর বড় কি আছে? এ বার বি। আমি এখান থেকেই এটাকে আমরা শর্ট করে নিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমি এখানে কমপ্লিমেন্ট করছি নট গেট দিয়ে। তাহলে এবার হয়ে গেল। এবারটাকে তোমার কার মধ্যে ঢোকাবো? আমার একটা অ্যান্ড গেট থাকবে, তাই না? আমি তো মাল্টিপ্লাই করছি ওখানে, এ বার ইন্টু বি আছে তো। আর দেখো বিটাকে আমি এখান থেকে শর্ট করে নিলাম, বিটাকে তোমার নিয়ে এসে এখানে অ্যান্ড গেটে তোমার ঢোকাচ্ছি। আমি তোমার যেটা পাবো সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বড়, আগে তো আমার ডিফারেন্স পেয়েছি, এটা হচ্ছে আমাদের বড়। এবার সার্কিট ডায়াগ্রাম। এবার আমাকে যদি বলো যে ভেরিফাই করে একবার সাথে দেখান একটা কম্বিনেশন ভেরিফাই করতে পারি এখান থেকে আমার এই সার্কিট দিয়ে কাজ করছে কিনা। ধরুন আমার, ধরুন আমি তোমার চেক করছি, ধরুন এই কম্বিনেশনসটা, এটা ধরুন আমরা ভেরিফাই করবো। ওকে, 0 আর 1 হচ্ছে আমার ইনপুট,
যদি আমরা যাই এক্সঅর গেটে তাহলে তখন ডিফারেন্ট ইনপুটের জন্য আমার আউটপুট কি আসবে, এক্সঅর গেট থেকে আসবে 1 আর 0 1। এই 0 কে আমি ফার্স্ট থেকে কমপ্লিমেন্ট করে দেখো 1 করেছি, আর এই 1 দেখো এখানে তোমার ডিরেক্ট ঢুকেছে, তাই না? তো দেখো দুটো 1 যদি তোমার যায় অ্যান্ডের থ্রু দিয়ে, তাহলে আমরা কি পাবো, এখান থেকে 1 পাবো। তাহলে দেখো ডিফারেন্সটা 1 পাচ্ছি, বড়টা দেখো 1 পাচ্ছি। ওকে, ঠিক আছে। সেম কনসেপ্ট, আমি এখানে জাস্ট সাবট্রাকশন করছি, আগেরটা আমরা অ্যাডিশন করেছিলাম। দ্যাট ইজ আ হাফ সাবট্রাক্টর। ওকে, এটা হচ্ছে আমাদের হাফ সাবট্রাক্টরের কনসেপ্ট। সবাই বুঝতে পেরেছো এই কনসেপ্টটা? কিছুই তো নেই, খুব ইজি একটা কনসেপ্ট, তাই না? বলো বুঝতে পারলে কিনা এটা হাফ সাবট্রাক্টর? হ্যাঁ স্যার। এবার আমরা যে কনসেপ্ট, স্যার আমার একটা প্রশ্ন আছে। হুম, স্যার বলছি এই যে মানে ফুল সাবট্রাক্টর বা ফুল এডিশন গুলো এই যে 3 বিট করে হচ্ছে, হুম। এবারে যখন বিট বাড়বে তখন জিনিসটা কি হবে স্যার? যখন বিট পাবে তখন আমাকে ইউজ করতে হবে প্যারাল অ্যাডার, আমাকে ইউজ করতে হবে, বা প্যারাল সাবট্রাক্টর ইউজ করতে হবে, যেখানে মাল্টিপল বিটকে আমরা অ্যাডিশন করতে পারবো। আলটিমেট সেই কিন্তু তোমার ওকে ফুল স্যার। সাবট্রাক্টর তোমার ব্যবহার করা হবে। ঠিক আছে, আমরা মাল্টিপল ফুল সাবট্রাক্টর ব্যবহার করে আমরা মাল্টিপল বিটের মধ্যে অ্যাডিশন করতে পারি। আমি তো সেই কনসেপ্ট আমরা আসবো, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্যারাল অ্যাডার। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্যারাল অ্যাডার। হ্যাঁ, আমরা সেই কনসেপ্ট ওকে আমরা স্যার। আসবো। তো এবার চলে আসছি তোমার ফুল সাবট্রাক্টরের কনসেপ্টে। ফুল সাবট্রাক্টর কিভাবে কাজ করে আমরা একটু শর্টে আমরা দেখবো। শর্টে মানে যেভাবে আমরা দেখছি সেভাবেই দেখবো, তার সমস্ত অ্যাসপেক্টগুলো আমাকে বলতে হবে। তাহলে আমরা জানলাম যে হাফ সাবট্রাক্টর আমরা ইউজ করি কেন না, যখন আমরা দুটো নাম্বারের মধ্যে সাবট্রাকশন করতে চাই, বা দুটো নাম্বার মানে দুটো বিটের মধ্যে যখন আমরা সাবট্রাকশন করতে চাই। তো যদি আমার ধরুন 3টে বিট থাকে, তো 3টে বিটের মধ্যে সাবট্রাকশন করা কি তাহলে পসিবল হবে না? তাহলে পসিবল হবে একমাত্র ফুল সাবট্রাক্টর সার্কিটের হেল্প নিয়ে। তার জন্যই কিন্তু ফুল সাবট্রাক্টর তোমার ডিজাইন করা হয়েছিল। তাহলে আমরা ফুল সাবট্রাক্টর সার্কিট দিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে টু সাবট্রাক্ট 3 1 বিট নাম্বারস, 3টে 1 বিট নাম্বারের মধ্যে আমরা সাবট্রাকশন করতে পারি। আর ফুল সাবট্রাক্টর সার্কিটের ক্ষেত্রে আমার সিমিলার টু দ্য ফুল অ্যাডার, তার এখানেও 3টে ইনপুট স্টেট থাকবে আর দুটো আউটপুট স্টেট থাকবে। আমার 3টে ইনপুট হবে এবিসি বলতে পারি, আর আমার আউটপুট বলতে পারি তোমার ডিফারেন্স আর বড়, দুটো আউটপুট বলতে পারি। কিন্তু আমরা যখন ইউজ করেছি ফুল অ্যাডার, যাকে আমরা সি ইনপুট বলেছিলাম, তো সেই সি ইনপুটটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার ক্যারি ইন, মানে প্রিভিয়াস যদি কোনো ক্যারি থাকে সেই ক্যারিটা কিন্তু আমার ওখানে যোগ হয়। আর ইন কেস অফ ফুল সাবট্রাক্টর আমি যাকে তোমার বলছি যে এবিসি, যে সি যে ইনপুটটা, ওটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি হচ্ছে বড় ইন, মানে যদি আমার কোনো বড় থাকে আগের সাবট্রাকশনের রেজাল্টের ক্ষেত্রে, তখন সেই বড়টা কিন্তু আমার এখানে এসে আমাকে আবার সেটাকে ক্যালকুলেট করতে হয়। তো আমরা 3টে ইনপুট বা 3টে ইনপুট ভেবেই আমরা কাজটা করেছি, তার নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পরে যখন আমরা কনস্ট্রাকশন করব ডিফারেন্ট টাইপের প্যারাল অ্যাডার, যেখানে মাল্টিপল বিটের মধ্যে আমরা অ্যাডিশন করতে পারবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কনসেপ্ট কিন্তু তখন ওই ক্যারি ইনের কনসেপ্ট চলে আসবে আর বড় ইনের কনসেপ্ট চলে আসবে। এটা আমরা পরে আসবো, যখন আসবো তখন আমি সেখানে দেখাবো। তো এখন আমরা ফুল সাবট্রাক্টর সার্কিটের ফার্স্টে আমরা ব্লক ডায়াগ্রাম দেখবো একই রকম ভাবে আগের মতনই। আর তার সমস্ত অ্যাসপেক্ট গুলো যেগুলো আমরা আগেও দেখেছি, আমরা এখানেও কিন্তু সেগুলোকে আমরা দেখবো। তো ফুল সাবট্রাক্টর তার যদি আমরা ব্লক ডায়াগ্রাম দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের 3টে ইনপুট থাকবে, এ বি সি বলতে পারি আমি, বা এ বি বড় ইন বলতে পারি, আর আমার আউটপুটটাকে আমরা বলতে পারি ডিফারেন্স, আর হচ্ছে আমাদের বড়। তো 3টে ইনপুট আমি এখানে জাস্ট মার্ক করলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটাকে আমি কিন্তু বি বড় ইন বলতে পারি, আমি এটা সি বলেই আমি এটা ডিনোট করছি। আর এটা হচ্ছে আমাদের ডিফারেন্স, আর এটা হচ্ছে আমাদের বড়। ওকে, এটা হচ্ছে আমাদের বড়। তো এই হচ্ছে আমাদের ফুল সাবট্রাক্টর সার্কিটের ব্লক ডায়াগ্রাম। এটা 3টে ইনপুট বেসিক্যালি, আর এই দুটো হচ্ছে আমাদের আউটপুট। তো দুটো পসিবল স্টেট থাকছে আউটপুটে, এটা আউটপুট। আমার তিনটে পসিবল আমার স্টেট থাকছে ইনপুটে, দ্যাট ইজ আ ইনপুট। এবার এখান থেকে আমরা ট্রুথ টেবিলটা আমাদের একটু বড় হবে, কারণ 3টে ইনপুট আছে, 8টা কম্বিনেশনস হবে। তো আমরা এখন ট্রুথ টেবিলটা একটু এখান থেকে ড্র করে নেবো। ওকে, ট্রুথ টেবিল। তো ইনপুট হচ্ছে আমার এ বি আর হচ্ছে সি, এ বি আর সি। আমরা সাবট্রাকশনের লজিক আমরা সবাই জানি কিভাবে সাবট্রাকশন করা হয়। আর এটা হচ্ছে আমাদের ডিফারেন্স, আর হচ্ছে বড়। ওকে, তো 3টে ইনপুটে আমার পসিবল কম্বিনেশন হচ্ছে 8টা, যেটা আমরা আগেও দেখেছি কম্বিনেশনস গুলো। সেম কম্বিনেশন আমি এখানে ফার্স্টে বসিয়ে নেব। ওকে, কম্বিনেশনসটা ফার্স্ট আমরা এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট কম্বিনেশন তোমার 0 0 0, তারপর একটা হচ্ছে 0 0 1, দেন হচ্ছে 0 1 0, দেন হচ্ছে 0 1 1,
তারপরে আসছে 100, তাই না? তারপরে 101, আর তারপরে তোমার হচ্ছে 110, আর ফাইনালি আসছে 111। এই 8টা আমার কম্বিনেশন। তো এই 8টা কম্বিনেশনের জন্য আমার ডিফারেন্স আর বড় কি হয় সেটা আমরা সাবট্রাকশনের লজিক ইউজ করে আমরা সেই সাবট্রাকশনগুলোকে আমরা করব। তোমরা আমাকে বলবে যে ডিফারেন্স কি হবে, বড় কি হবে প্রতিটা কম্বিনেশনের জন্য, তোমরা আমাকে বলবে, ঠিক আছে? তো এবার আমরা এটাকে একটু বসিয়ে নিই। বলো ফার্স্ট কম্বিনেশন আমার ডিফারেন্স কি আসবে, বড় কি আসবে? ফার্স্ট কম্বিনেশনে ডিফারেন্স কি আসবে? ফার্স্ট পজিশনের সাথে দুটোই জিরো আসবে। দুটোই আমার জিরো আসবে, তাই তো? দুটোই আমার জিরো আসবে ফার্স্ট কম্বিনেশন, এটাও জিরো, এটাও জিরো। নেক্সট কম্বিনেশনে কি আসবে ডিফারেন্স আর বড়র ভ্যালু? দুটোই ওয়ান। দুটোই ওয়ান। কারণ অ্যাকচুয়ালি তোমার সাবট্রাকশনটা এরকম ভাবে হয় যে প্রথমে 0 - 0 হয়, যেটা পাওয়া যায় তার থেকে সাবট্রাক্ট হয় আবার এই ওয়ানটা, তাই না? তাহলে 0 - 0 করে 0 পাই, আর 0 - 1 করে তো আমরা ডিফারেন্স 1 পাই, বড়ও 1 পাই। আর নেক্সট তোমার হচ্ছে 0 1 0, কি পাবো? 0 1 0, এটাও হচ্ছে দুটোই ওয়ান। ওকে। নেক্সট তোমার হচ্ছে 0 1 1, 0 1 1, 1 0 উম, sorry 0 1 0 0 1, 1 yes 0 1, তাই না? কারণ 0 - 1 করে তো আমরা 1 পাই, আর বড় কিন্তু আমার এক জেনারেট হয়ে গেছে, তাহলে বড় আমি 1 বসিয়ে দিলাম। আর এইখানে যে আমি 1 পেলাম, 0 - 1 করে যে 1 পেলাম, সেই 1 - 1 করে কি পাচ্ছি? 0 পাচ্ছি। ওকে, তারপরে কি আসবে? 1 - 0 - 0, 1 0। 1 0। তারপরে কি আসছে? 1 0 1, জিরো হবে প্রথমে, তারপরটাও জিরো হবে। তারপরটাও 0 হবে। নেক্সট হচ্ছে 1 1 0, 1 এটাও 1 জিরো 0, জিরো। এটা হচ্ছে 0 0। আর লাস্ট ওয়ান হচ্ছে ট্রিপল 1, 1 1 ওয়ান। ওকে, 1 1। ওকে, আমরা তাহলে এখানে পেলাম ডিফারেন্স আর বড় আমার তিনটে ইনপুট কম্বিনেশনের জন্য। তো এখন যদি তোমাদেরকে বলা হয় যে এই ডিফারেন্স আর বড় থেকে মিনিমাইজ এক্সপ্রেশন বের করতে, নিশ্চয়ই পারবে বের করতে? কোনো সমস্যা হবে বের করতে? এটাকে বের করতে না বললে স্যার। করতে পারবে নিশ্চয়ই, হ্যাঁ? না স্যার হ্যাঁ যেগুলো স্যার, হবে তার এক্সপ্রেশনটা পাওয়া যাবে। তাহলে আমরা খুব সহজে এটাকে বের করতে পারবো এক্সপ্রেশনটাকে। আর এক্সপ্রেশন যখন তোমার বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে ইজিলি আমরা তার সার্কিটটাকেও ড্র করতে পারবো আগের মতন নিয়মে, একই রকম রুলস ফলো করে বা লজিক ফলো করে, ঠিক আছে? তাহলে এটার আমি সার্কিটটা, এটার তোমার হচ্ছে এক্সপ্রেশন তোমরা নিজেরা বের করবে, আর এক্সপ্রেশন বের করার পর তার সার্কিট ডায়াগ্রামটা কিন্তু নিজেরা এটাকে ট্রাই করবে। এটা আমি কিন্তু করবো না, ওকে? এটা তোমরা এটাকে কমপ্লিট করবে, এই ফুল সাবট্রাক্টরের কনসেপ্টটা, ঠিক আছে? তাহলে আমরা অ্যারিথমেটিক সার্কিটের মধ্যে আমরা দুটো সার্কিট দেখলাম, মানে আন্ডার দ্য কম্বিনেশনাল সার্কিট। আমরা দেখো কেন বলছি, দেখো ফুল সাবট্রাক্টর হচ্ছে এক্সাম্পল অফ আ কম্বিনেশনাল সার্কিট, কারণ তুমি যতক্ষণ না এখানে ইনপুট অ্যাপ্লাই করছো এবিসি তে, তুমি কিন্তু কোনো ডিফারেন্স বা বড় তুমি কিছুই পাবে না, তাই না? তাহলে আমি ইনপুট অ্যাপ্লাই করছি, তারপরে আমরা পাচ্ছি আউটপুটটা, তাহলে আমার এখানে ডিফারেন্স বা বড়টা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য প্রেজেন্ট ইনপুট। তার জন্য ফুল সাবট্রাক্টর একটা কম্বিনেশনাল সার্কিট, ফুল অ্যাডার কম্বিনেশনাল সার্কিট, হাফ অ্যাডার কম্বিনেশনাল সার্কিট, আবার হাফ সাবট্রাক্টর কিন্তু কম্বিনেশনাল সার্কিট। ওকে, তাহলে কেন বলা হয় একটা অ্যাডারকে বা সাবট্রাক্টরকে কম্বিনেশনাল সার্কিট? তার রিজনটা কিন্তু এটাই যে আউটপুটটা এখানে ডিপেন্ড করছে তার প্রেজেন্ট ইনপুটের ওপরে, তার জন্য এটাকে আমরা বলছি কম্বিনেশনাল সার্কিট। এবার ধরে নাও যদি তোমাকে বলা হয় যে হাফ অ্যাডার সার্কিট, আর আমি আমি এটাও দেখলাম সেটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট, তোমাকে যদি এখন বলে যে দুটো হাফ অ্যাডার সার্কিট দিয়ে একটা ফুল অ্যাডার সার্কিট তৈরি করতে, দুটো হাফ অ্যাডার সার্কিট দিয়ে একটা ফুল অ্যাডার সার্কিট তৈরি করতে, তো সেটা তো পারবে তৈরি করতে? যে কনস্ট্রাক্ট এ ফুল অ্যাডার সার্কিট বাই ইউজিং টু হাফ অ্যাডার, কনস্ট্রাকশন অফ আ ফুল অ্যাডার সার্কিট বাই ইউজিং টু হাফ অ্যাডার, দুটো হাফ অ্যাডার দিয়ে আমাকে একটা ফুল অ্যাডার সার্কিট তোমাকে তৈরি করতে বলেছে, করতে পারবে? ফার্স্ট আমাকে বলো করা যায় কিনা, তারপর তো করতে পারবো না প্রশ্ন হ্যাঁ চলে স্যার, আসবে। কিছু শর্ট ফট করে করতে হবে। কিছু শর্টফট করে করতে হবে। কি শর্ট করব? কার সঙ্গে কার শর্ট করব?
মানে আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে দুটো হাফ অ্যাডার সার্কিট দিয়ে একটা ফুল অ্যাডার সার্কিট আমরা কনস্ট্রাকশন করব। একটু দেখে নিই যে কেমন দেখতে ছিল আমাদের হাফ অ্যাডার সার্কিটটা, কেমন দেখতে ছিল আমাদের হাফ অ্যাডার সার্কিটটা একটু দেখে নিই, তারপরে আমরা তো ভাববো। দেখো এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার সার্কিট, তাই না? একটা এক্সঅর গেট, এআরবি ইনপুট গেছে, আর একটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট যার মধ্যে তোমার এআরবি ইনপুট গেছে। আমাদের অ্যান্ড গেট থেকে আমরা ক্যারি পাচ্ছি, আর আমাদের এক্সঅর গেট থেকে আমরা সাম পাচ্ছি, তাই তো পাচ্ছি। তো এটাকে আমরা এবার এটাকে জাস্ট মাথায় রাখো যে আমরা এআরবি ইনপুট দিয়ে আমরা সাম পাই এক্সঅর গেট থেকে, আর আমরা এআরবি অ্যান্ড গেট থেকে আমরা ক্যারি পাই। তো এই কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা এখন দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার সার্কিট আমরা কনস্ট্রাকশন করব। ওকে, তো ডিজাইন আ ফুল অ্যাডার সার্কিট, design a full adder circuit by using two half adder circuit. ওকে, তো ধরে নেওয়া যাক এটা আমার একটা, আমি প্রথমে এটাকে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখাবো। হ্যাঁ, এটা ধরে নাও আমার একটা হাফ অ্যাডার সার্কিট, আর ধরে নাও এটা হচ্ছে আমার আরেকটা হাফ অ্যাডার সার্কিট, দুটো আমার হাফ অ্যাডার সার্কিট। ঠিক আছে, এটা হাফ অ্যাডার 1, এটা হচ্ছে হাফ অ্যাডার 2। তো আমার এখানে দুটো ইনপুট আছে, এ আর বি। এ আর বি আমার দুটো ইনপুট। আমরা এখান থেকে কি পাই? আমরা এখান থেকে পাই সাম পাই। আমি এখানে S1 লিখলাম, কারণ আমি এটা হাফ অ্যাডার 1 থেকে পাচ্ছি বলে S1 লিখলাম। আর আমি তোমার এটাকে লিখছি তোমার C1, মানে হচ্ছে ক্যারি 1। ওকে, ক্যারি 1। আবার যদি আমরা দেখি যে এই হাফ অ্যাডার সার্কিটে তোমার আমরা কি পাবো না, ধরো এর তোমার দুটো ইনপুট থাকবে, তার দুটো আউটপুট থাকবে। আমি এখান থেকে তোমার দেখো ফাইনালি আমরা সাম পাবো S2, আর ধরো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো তোমার ক্যারি পাবো, C2 পাবো। ওকে, তো এটা হচ্ছে তোমার সেপারেটলি আমার দুটো হাফ অ্যাডার সার্কিট। এবার এই সেকেন্ড যে হাফ অ্যাডার সার্কিটটা, সেখানে আমার কোন ইনপুটটা যাবে না, আমার এই যে S1টা, দেখো আমি তিনটে নাম্বারকে যখন আমরা যোগ করি, ধরো না হয়তো আমি 1 + 0 + 1 করব, তখন আমাদের দরকার পড়ে ফুল অ্যাডার সার্কিটের। তাহলে এই দুটো 1 0-র মধ্যে যোগটা আমরা ধরো না হয়তো এই হাফ অ্যাডার 1কে দিয়ে করছি, যে সামটা আমরা পাচ্ছি এখান থেকে 1, তার সঙ্গে তো আমাকে এই 1-এর সঙ্গে তোমাকে এই 1টাকে তো আবার যোগ করতে হবে। তাহলে এই দুটো 1-এর যোগ করার জন্য আমাদের দেখো হাফ অ্যাডার 2 আছে, আর এই 1 0-র মধ্যে যোগ করার জন্য দেখো আমার কিন্তু হাফ অ্যাডার 1 আছে, তাই না? তাহলে এই 1 0 যোগ করে ধরে নাও এটা আমার 1, এটা ধরে নাও 0, তাহলে 1 0 যোগ করে আমরা কি পাচ্ছি? আমরা 1 পাচ্ছি, ক্যারি আমরা 0 পাচ্ছি, তাই না? আমরা এখানে 1 পাচ্ছি, ক্যারি আমরা 0 পাচ্ছি। তাহলে সেই 1টাকে তো আমাকে তো আবার পরের সঙ্গে তো যোগ করতে হবে। আবার দেখো এই 1 এর সঙ্গে 1টাকে তো যোগ করতে হবে। তো সেখানে আমার আরেকটা ইনপুট চলে আসছে, যে ইনপুটটার নাম হচ্ছে একটা এক্সট্রা ইনপুট, যার নাম হচ্ছে তোমার সি ইন। ওকে, বা সি তুমি বলতে পারো, আমি তো সি ইন বলছি কারণ আমার দেখো এখানে সি আছে অনেকটা, বা তুমি এখানে সি বলো, কারণ দেখো C1 আছে, C2 আছে, তো সি নিয়ে কোনো সমস্যা হবে না, তুমি এখানে সি বলো। এটা হচ্ছে আমার সি। সেই সিটা ভ্যালু কত না, এই 1টা হচ্ছে সেই সিটা। তুমি এটাকে আরেকটু বাড়িয়ে দাও, এটাকে আরেকটু বাড়িয়ে দাও, যেটাকে তুমি বলো সি। তাহলে এটা হচ্ছে সেই 1টা, দেখো 1 0 আমাদের মধ্যে যোগ করছি। আর এখানে তোমার যে ক্যারিটা আসছে, ধরো না যদি কোনো ক্যারি আসতো এখান থেকে, আমি দেখো ক্যারিটা এখান থেকে কি পেয়েছি? দেখো 0 পেয়েছি ক্যারি, কারণ 1 0 যোগ করেছি, আমরা ক্যারি কি পাবো? 0 পাবো। তাহলে এই ক্যারির সাথে আমার দেখো তোমার এর সঙ্গে যোগ করে তোমার যে ক্যারিটা পাওয়া যায়, 1 + 1 করে দেখো কি পাচ্ছি? আমরা 0 পাচ্ছি, ক্যারি 1 পাচ্ছি। তা দেখো সেই 1, এই 0 প্লাস কিন্তু 1 হচ্ছে, দেখো এটা কিন্তু ক্যারি, আর এটা কিন্তু তোমার সাম। তাহলে আমাকে প্রিভিয়াস ক্যারি তার সঙ্গে আমাকে কারেন্ট যে ক্যারিটা পাচ্ছি আমরা কিন্তু যোগ করছি। তো তখন আমরা কি করব এখানে না, আমার অ্যাকচুয়াল যে ক্যারিটা আমরা পাবো, সেই ক্যারিটা পাওয়ার জন্য আমরা দেখো আগের ক্যারিটাকে আমরা নিচ্ছি, ঠিক আছে? এর থেকে দেখো তোমার এই যে এটাকে আমরা নিচ্ছি ক্যারিটাকে, আর আমরা এখান থেকে দেখো তোমার C1টাকে নিচ্ছি, ঠিক আছে? আমি এই সিটা এখান থেকে নেব না, এটা আমি এই সিটাকে নিই, যেটা আমরা এখান থেকে পেয়েছি আউটপুটে। এই সিটাকে নাও, C2টাকে নাও, আর এটা হচ্ছে দেখো আমার C1 দিয়ে তুমি এটাকে তুমি জাস্ট যোগ করো, অর গেট দিয়ে যোগ করো। যোগ করে যেটা আমরা পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্যারি আউট, ওকে, বা সি আউট, যেটা আমার সাম, এটা আমার হচ্ছে ক্যারি আউট। ওকে, এবার আমরা ভেরিফাই করব এই সার্কিটটাকে দিয়ে, আমরা একটা ভেরিফাই করব যে কি করে আমরা তিনটে নাম্বারে যোগ করে আমরা
সাম আর ক্যারি পাচ্ছি। আমার দেখো দুটো হাফ অ্যাডার সার্কিট আছে, আমি জাস্ট তোমার দুটোকে জাস্ট কানেকশন করেছি, দিয়ে আমি একটা ফাইনালি সাম পাবো, একটা ফাইনালি আমরা ক্যারি পাবো। ধরে নাও হয়তো আমার 101টাই ধরে নাও ইনপুট, 101টাই তুমি ধরে নাও ইনপুট, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলো যে এই হাফ অ্যাডার 1 থেকে আমরা সামটা 1 পাচ্ছি, ক্যারিটা 0 পাচ্ছি, তাই তো? সাম 1 পাচ্ছি, ক্যারিটা আমরা 0 পাচ্ছি। এবার এই 1টাই তোমার এখানে ঢুকেছে হাফ অ্যাডার সার্কিটে, হাফ অ্যাডার 2 থেকে ঢুকেছে 1, আর দেখো আমার সি এর ভ্যালু কি আছে 1। তাহলে 1 এর সঙ্গে 1 যোগ করলে, 1 এর সঙ্গে 1 যোগ করলে আমার সামটা কি হয়? সামটা আমার হয় 0, সামটা হয় 0। আর দেখো ক্যারিটা আমাদের কি পাই? 1 পাই ক্যারিটা। তাহলে এই 1 যে ক্যারিটা তোমার পেলাম C2, সেই C2 এর সঙ্গে দেখো প্রিভিয়াস C1টা কি? তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার 0। তাহলে এখন 1 প্লাস 0 করে আমরা কি পাই? সি আউটে কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে আমরা ফাইনালি সাম কোনটা পেয়ে গেলাম? এটা হচ্ছে আমাদের সাম। আমার দেখো যোগটা করেছি কি 101, তাহলে 101 করে তোমার সাম কি পাওয়া যায়? 0 পাওয়া যায়। আর ক্যারি কি পাওয়া যায়? ক্যারি তোমার দেখো পাওয়া যায় 1। তাহলে এই সার্কিটটা হচ্ছে আমাদের যে দুটো হাফ অ্যাডার সার্কিট দিয়ে একটা ফুল অ্যাডার সার্কিট কনস্ট্রাকশন। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই আমরা এটা কিভাবে কাজটা করলাম? না, আমার প্রথম HA1 থেকে C1 আর HA2 থেকে তোমার C2, এই দুটো ক্যারিকে যোগ করে আমরা পাচ্ছি সি আউট, ফাইনালি আমার ক্যারিটা পাচ্ছি, মানে ফাইনাল ক্যারি। ওকে, আর আমি হাফ অ্যাডার 1 থেকে তোমার যে সামটা পেয়েছি, সেই সাম S1টাকে আমি তোমার যোগ করেছি আমার হাফ অ্যাডার 2 এ তোমার সাম, আমার প্রথম ইনপুটে। আর সিটা হচ্ছে আমার একটা এক্সট্রা ইনপুট, থার্ড ইনপুট। সেই থার্ড ইনপুটটাকে দেখো তোমার দিয়েছি আমার হাফ অ্যাডার সার্কিটে তোমার সেকেন্ড ইনপুটে। ওকে, দেন আমি এখান থেকে তোমার S2 পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সি আউট, যোগ করে আমরা সি আউট পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি দুটো হাফ অ্যাডার সার্কিট দিয়ে একটা ফুল অ্যাডার সার্কিট কনস্ট্রাকশন। তুমি যে কোনো কম্বিনেশন তুমি এখানে ট্রাই করে দেখো, তোমার দেখো কিন্তু তুমি ফাইনাল সাম পেয়ে যাবে, তুমি কিন্তু ফাইনাল মানে সি আউট পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু পসিবল, তাই না? এটা তো পসিবল তো। আর ব্লক ডায়াগ্রাম দেখালাম বলে কিন্তু কাজটা সহজ লাগলো। তো আমি কিন্তু এটা এবার তোমার এই ব্লক ডায়াগ্রামটাকে কিন্তু আমি তোমার ইজিলি তোমার কনভার্ট করতে পারি সার্কিট ডায়াগ্রামে। কারণ আমার তো হাফ অ্যাডার তোমার তো কিছুই নেই, একটা তোমার এক্সর আছে সামের জন্য, আর তোমার ক্যারির জন্য তোমার কি আছে? অ্যান্ড গেট আছে, এইটুকু আমার ব্যাপার। আমি কিন্তু ইজিলি তোমার এটাকে কিন্তু সার্কিট ডায়াগ্রাম কিন্তু কনভার্ট করতে পারি খুব সহজে, তাই তো? ইয়েস অর নো? আমি কি দেখাবো সেটা একবার, যে আমার সার্কিট ডায়াগ্রামটা কিরকম হবে এটা রেসপেক্টে দেখাবো? হ্যাঁ স্যার। দেখিয়ে দেবো। স্যার এখানে C2টা বুঝতে পারলাম না। C2 হচ্ছে আমার হাফ অ্যাডার 2 থেকে তোমার যে ইয়েটা আসছে, আমার প্রত্যেকটা হাফ অ্যাডার সার্কিট তোমার ধরুন একটা সাম আসে, একটা ক্যারি আসে। তাহলে আমি দেখো H1 দিয়েছি বলে আমি দেখো S1 লিখেছি আর C1 লিখেছি। এটা হচ্ছে আমার H2 মানে হাফ অ্যাডার 2 বলে আমি দেখো S2 লিখেছি আর C2 লিখেছি। এটা হচ্ছে আমাদের এই সার্কিট থেকে তোমার ক্যারি পাওয়ার, যেটা আমরা পাচ্ছি ক্যারি। ঠিক আছে, এই ক্যারির সঙ্গে আমার প্রিভিয়াস ক্যারি তোমার যোগ হয়ে আমরা ফাইনাল ক্যারি পাচ্ছি, দ্যাট ইজ সি আউট। আর হাফ অ্যাডার 1 থেকে দেখো তোমার দেখো সাম বেরোচ্ছে, সেই সামটাকে আমি তোমার দেখো যোগ করছি বা কোথায়? আমার নেক্সট সার্কিটে তোমার ইনপুটে দিচ্ছি এই সামটাকে। কারণ আমি তো যোগটা কিভাবে করি? আমরা 101 করে আমরা আবার দেখাচ্ছি, দেখো 1 প্লাস 1 0 করে কি পাই? আমরা 1 পাই। তাহলে সামটা হচ্ছে 1, তাহলে S1টা হচ্ছে 1। তাহলে এই S1 এর সঙ্গে আমাকে কার যোগ করতে হবে? এই 1টা। তাহলে 1টা কি? এটা আমার সি, তো এটা তো আমার এ, এটা আমার বি, এটা আমার সি। তাহলে আমি এর সঙ্গে এখন এর যোগ করছি, তাহলে এটা হচ্ছে 1, আর এই সিটা হচ্ছে সেই 1টা। তাহলে এখন দেখো 1 প্লাস 1 করে আমরা সাম কি পাবো? না সাম পেয়ে গেলাম 0। আর ক্যারি কি পাচ্ছি? না আগে থেকে দেখো তোমার কি ক্যারি আছে, এখান থেকে তো কি আছে ক্যারি? না 0 আছে। আর তোমার দেখো এর সঙ্গে যোগ করে তোমার কি পাচ্ছি ক্যারি? আমরা দেখো 1 পাচ্ছি। তাহলে দেখো 0 প্লাস 1 করে আমরা এখন কি পাচ্ছি? এখানে 1 পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে দুটো হাফ অ্যাডার সার্কিট দিয়ে একটা ফুল অ্যাডার সার্কিট কনস্ট্রাকশন। এবার যদি আমাকে বলো যে স্যার সার্কিট ডায়াগ্রামটা একটু দেখান, তো এটা খুব সহজেই দেখানো যায়। সার্কিট ডায়াগ্রামটা দেখো, সিম্পল দেখো ডায়াগ্রামটা, সার্কিট ডায়াগ্রামটা খুব সিম্পলি ভাবো। আমার এটা হচ্ছে একটা হাফ অ্যাডার সার্কিট, যার এখান এক্সর থেকে আমরা সাম পাই আর অ্যান্ডিং করে আমরা ক্যারি পাই, তাই না? এটা আমরা সবাই জানি। আর ধরো এটাকে আমি তোমার ধরো এ, এটা ধরো বি, এই দুটোর মধ্যে আমি যদি অ্যান্ডিং করি তো এটা কিন্তু আমাদের ক্যারি। এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। এটা ধরো আমার একটা হাফ অ্যাডার। ঠিক আছে, আমি এর পাশে আমি আরেকটা ড্র করছি হাফ অ্যাডার সার্কিট এর পাশে। দেখো তোমার দুটো ইনপুট থাকবে। আমি ইনপুটটা কিন্তু এখন কি ঢুকবে আমি এখন দেখাচ্ছি না, পরে এটা আমি অ্যাড করবো। এটা ধরুন একটা হাফ অ্যাডার সার্কিট, আর এটা ধরুন একটা অ্যান্ড গেট। আমি এখান থেকে কি পাচ্ছি? ক্যারি পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার প্রথমটা থেকে, মানে এটা হচ্ছে S0, এটা তোমার হচ্ছে C0, সরি আমি S1 বলছি, S1 বলো, হাফ অ্যাডার 1 যেটা, যেহেতু এটা C1, আর এটা দেখো আমার S2, আর এটা হচ্ছে আমার C2। ভালো করে ভাবো জিনিসটা। তাহলে এই সেকেন্ড হাফ অ্যাডার সার্কিটে
আমার S1 দেখো তোমার ডিরেক্ট ঢুকবে, আর একটা কি ইনপুট ঢুকবে না, সেটা হচ্ছে আমাদের দেখো সি ইনপুট, তাই না? এই সি ইনপুটটা কি আমার ঢুকছে কোথায়? সেকেন্ড হাফ এর সার্কিটে। ওকে, তার দুটো ইনপুট হয়ে গেছে। আর ক্যারিটা কি হবে না, ক্যারিটা দেখো তোমার হবে যে আমি এখানে একটা ফাইনাল ক্যারি পাবো, তাহলে ক্যারি ইনপুটটা তোমার কি হবে? এ আর বি, তাই না? আমার দেখো এটা তোমার যদি এ ইনপুট হয়, তাহলে এই ইনপুটটাকে তোমার একটু একটু আমি এক্সটেন্ড করে নিচ্ছি। আমার দেখো তোমার এখান থেকে তোমার এ আসবে, এখান থেকে তোমার বি আসবে, তাহলে তোমার যাবে ক্যারিতে যাবে, তাই তো? তো আমি তোমার এই এ আর বিটাকে তোমার কিন্তু এখানে আমি জাস্ট ড্র করছি। ওকে, এ আর বিটা আমার তোমার ঢুকছে ক্যারিতে, আমি এটাকে তোমার আরেকটু এক্সটেন্ড করে তোমার এখান থেকে টানতে পারতাম। এবার এই C2 আর C1 কে আমাকে এখন যোগ করে অর গেটের থ্রু দিয়ে পাস করতে হবে। এটা C1 আর এটা ধরো না তোমার C2। ওকে, এটা তোমার ধরো না C2, অর গেটের থ্রু দিয়ে পাস করছি, এটাই হয়ে গেল আমার ফাইনাল সি আউট। এটা কিন্তু তোমার ক্যারি আউট, এটা হচ্ছে ক্যারি আউট। ওকে, এই তো কনসেপ্ট, এটা তো হয়ে গেল। তোমরা দেখো এটা হচ্ছে আমার একটা হাফ এডার সার্কিট, এটা হচ্ছে HA1 আর এটা দেখো আমার একটা HA2। আমি জাস্ট কি করেছি, আমি একটা এক্সট্রা একটা অর গেট নিয়ে দুটো ক্যারিকে যোগ করে আমরা ফাইনাল সি আউটটা পেয়েছি। আর সেকেন্ড হাফের সার্কিট আমার একটা ইনপুট কি গেছে না, প্রথম থেকে আমরা প্রথম যে সামটা পেয়েছি HA1 থেকে, সেই সামটাকে আমি তোমার দেখো এখানে তোমার জাস্ট আমি অ্যাড করছি আমার সেকেন্ড হাফের সার্কিট। এটা হচ্ছে আমার সার্কিট, ঠিক আছে? আগেরটার সঙ্গে এটা ম্যাচ করছে, দেখো দেখো আগের তোমার যেরকম ভাবে করেছো, ওখানে ব্লক দিয়ে করেছো, আমি এখানে দেখো তোমার সার্কিট দিয়ে করেছি, আর কিছু চেঞ্জ নেই, জাস্ট এটুকু। তাই না? এবার তুমি বলতে পারো যে এই এ বিটা তুমি এখান থেকে এভাবে না নিয়ে তুমি এখান থেকে তুমি এটাকে তুমি শর্ট করে নাও, এটাকে তুমি এখানে ঢোকাও, আর এটাকে তুমি শর্ট করে এখানে ঢোকাও। ওকে, একই ব্যাপার। কারণ তখন তোমার কিন্তু তোমার এটা এটা আমার এ হয়ে যাবে, তখন তোমার এটা তোমার বি হয়ে যাবে এর ক্ষেত্রে, তোমার সেকেন্ডের ক্ষেত্রে। এই হচ্ছে আমার কনসেপ্ট। তো এরকম ভাবে তোমার ট্রাই করতে পারো দুটো হাফ সাবট্রাক্টর দিয়ে একটা ফুল সাবট্রাক্টর সার্কিট তৈরি করা, ট্রাই করতে পারো। তো আজকে যেটা পড়ালাম সেটা সবাই বুঝতে পেরেছো? আজকে যেটা পড়ালাম সবাই বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ, খুব ইজি কনসেপ্ট, হ্যাঁ মানে স্যার। ইজি ভাবে ভাবলে ইজি, কনসেপ্টটাই খুব ইজি, তোমাকে ভাবতেও হবে না ইজি ভাবে, তুমি কিন্তু কনসেপ্টটাই হচ্ছে খুব ইজি, কনসেপ্টটাই হচ্ছে খুব ইজি। কোনো কোশ্চেন আজকে থেকে, আজকের কনসেপ্ট থেকে কোনো কোশ্চেন, যেটা পড়ালাম তার থেকে কোনো কোশ্চেন? আজকের কনসেপ্ট থেকে কোনো কোশ্চেন তোমাদের? কোনো কোশ্চেন নেই? না স্যার। এটা কিন্তু এক্সামে, মানে এক্সামেও আসে যে ডিজাইন আ ফুল এরা সার্কিট, ডিজাইন আ ফুল সাবট্রাক্টর সার্কিট, বা আমি যেটা বলছিলাম তোমাকে যে ড্র ডিজাইন এ ফুল সাবট্রাক্টর বাই ইউজিং টু হাফ সাবট্রাক্টর, বা ডিজাইন আ ফুল এরা সার্কিট বাই ইউজিং টু হাফ এরা সার্কিট, এটা কিন্তু পরীক্ষায় অ্যাকচুয়ালি আসে, মানে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। আর আমরা পরে যখন আদার্স ডিফারেন্ট টাইপের যখন আমরা সার্কিটগুলো করে ফেলবো, তখন আমরা হয়তো তোমার ডিকোডারকে আমরা ডিজাইন করব আমাদের হাফ এরা সার্কিট দিয়ে বা ফুল এরা সার্কিট দিয়ে, ঠিক আছে? বা ধরুন হয়তো আমরা তোমার মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারি আমাদের ফুলেরা সার্কিট দিয়ে। তো সেগুলো কিন্তু তোমার ওইগুলো তোমার দেখার পর আমরা পড়বো। ওকে, কারণ আমি এখন জানি না যে মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে, এখন আমি জানি না যে কেমন করে তোমার ডিমাল্টিপ্লেক্সার কাজ করে। তো সেগুলোকে দেখার পর কিন্তু আমরা আরো ডিফারেন্ট টাইপের আমরা প্রবলেম সলভ করতে পারবো বা ডিজাইন করতে পারবো, একটার হেল্প নিয়ে আরেকটাকে আমরা ডিজাইন করতে পারবো ওটাকে দেখার পর। তো এবার আমরা কিছু অ্যাপ্লিকেশনস দেখবো, লাস্ট পয়েন্টে কিছু অ্যাপ্লিকেশনস দেখবো অ্যাডার সাবট্রাক্টরে। আমরা অলরেডি দেখেছি যে অ্যারিথমেটিক লজিক ইউনিট তার একটা কি কম্পোনেন্ট বলতে পারো, সেটা হচ্ছে আমার অ্যাডার আর সাবট্রাক্টর। কারণ আবার দেখো বলতে পারি আমরা যে এলইউ হচ্ছে একটা ভাইটাল পার্ট অফ আ সিপিইউ, কারণ সিপিইউ কিন্তু এলইউ কে ছাড়া কাজ করতে পারে না, বা কন্ট্রোল ইউনিটকে তোমার ছাড়া কিন্তু কাজ করতে পারে না। ওকে, আবার
আমরা অ্যাডার সাবট্রাক্টর দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের ডেটা প্রসেসিং করতে পারি। যেমন হয়তো আমি তোমার ধরো সিগন্যাল প্রসেসিং করবো, বা কোনো ডেটাকে হয়তো আমরা কম্প্রেশন করব, বা এনক্রিপশন করব, বা ডিক্রিপশন করব, সেই পারপাসেও কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর সার্কিটকে। আবার যেমন ধরে নাও হয়তো আমি বেসিক কোনো ক্যালকুলেশন করতে চাইছি, বা আমার ধরো ক্যালকুলেটার্স, তো সে তোমার যেভাবে অপারেশনস পারফর্ম করে অ্যাডিশন বা সাবট্রাকশন করার জন্য, বা অ্যারিথমেটিক ক্যালকুলেশন করার জন্য, সেও কিন্তু ইউজ করে অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর সার্কিট। কারণ এখন তোমার ধরো অনেক অ্যাডভান্স ক্যালকুলেটার চলে এসছে, সাইন্টিফিক ক্যালকুলেটার চলে এসছে, ওকে, তারপর তোমার গ্রাফিং ক্যালকুলেটার চলে এসছে, ডিফারেন্ট টাইপের তোমার কিন্তু ক্যালকুলেটার চলে এসছে। তো সেখানে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারি। তো তার জন্য কিন্তু আমাকে হেল্প করে অ্যাডার সাবট্রাক্টর সার্কিট। ওকে, আমরা কন্ট্রোল সিস্টেমে অ্যাপ্লাই করতে পারি এই সার্কিটকে। ওকে, কোনো মানে কম্পাইলেশন করার জন্য, বা কোনো ফিডব্যাক কন্ট্রোল করার জন্য। আমরা অ্যাড্রেস ক্যালকুলেশন করতে আমরা ব্যবহার করি, মাইক্রো প্রসেসর যখন অ্যাড্রেস ক্যালকুলেশন করে, বা মাইক্রো কন্ট্রোলার যখন অ্যাড্রেস ক্যালকুলেশন করে, একটা লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস যখন ক্যালকুলেশন করা হয়, তখন সেখানে কিন্তু ব্যবহার করা হয় অ্যাডার সাবট্রাক্টর সার্কিট। ওকে, আমরা ফিল্টারিং পারপাসে ব্যবহার করতে পারি, ডেটা কম্প্রেশন পারপাসে ব্যবহার করতে পারি, আমরা এরার ডিটেকশন, এরার কারেকশন পারপাসে ব্যবহার করতে পারি। ওকে, আমরা কোনো ফিনান্সিয়াল ক্যালকুলেশনের পারপাসে ব্যবহার করতে পারি অ্যাডার সাবট্রাক্টর। ইভেন আজকে রোবোটিক কন্ট্রোল সিস্টেমে তোমার, যেখানে তোমার রোবোটিক্স নিয়ে কাজ করা হয়, সেখানে কিন্তু তোমার ইউজ করা হয় অ্যাডার সাবট্রাক্টর সার্কিট। এছাড়া তোমার আরো ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে, তোমার ধরো অডিও প্রসেসিং, ভিডিও প্রসেসিং বলতে পারো, বা কোনো অটোমোটিভ সিস্টেম, সমস্ত জায়গাতে কিন্তু তোমার এর অ্যাপ্লিকেশন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। That is the applications of adder and subtractor. ঠিক আছে, তো আজকে আমরা এইটুকু কনসেপ্টই আজকে আমরা পড়বো, এই কনসেপ্টের উপর বেস করে এই কনসেপ্টটা দিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করব। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? সমাজে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।